রেকর্ড স্টার্ট রেকর্ডিং হচ্ছে তো ভাই? ওকে ওকে, রেকর্ডিংয়ে গড়বড় করিস না, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। ওকে 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 ওকে, সব দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার ঠিকঠাক? আমি যা ড্রয়িং করছি বাগেরা বাগেরা। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে, তো দেখুন আজকে বেসিক্যালি আমাদের ক্লাসটা খুবই ধামাকেদার ক্লাস হবে। আমি M3 রিগ্রেশন আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে ভাই আপনাদের M3 রিগ্রেশন আমি শেখাবো। তো আজকে M3 রিগ্রেশন শেখাবো, প্লাস ক্যান্ডেল ফিলিংয়ের ব্যাপারে কিছু বলবো, ইমোশনের ব্যাপারে কিছু বলবো, আরও অনেক নানান ধরনের গল্প হবে যেটা আপনারা মজা পাবেন। দ্যাটস ইট, যে মজা পাবেন আজকের ক্লাসে। হ্যাঁ, তো দেখুন আমি আপনাদের পাওয়ার ক্যান্ডেল, ঠিক আছে, বা M1 M2 শিখিয়েছি, আশা করি সবাই ভিডিওগুলো ভালো করে দেখেছেন। আর একটা আপনাদের আমি ক্লাস দিয়েছিলাম লাস্টে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাও অনেক কিছু দেওয়া আছে ওখানে নলেজ। হ্যাঁ, তো আজকের ভিডিওটা M3 এক্সেশন, ঠিক আছে। M3 এক্সেশনের যদি আমি ফুল ফর্ম আপনাদের বলি তো শক আপ বা শক এক্সেশন আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। মানে এবার আমি আপনাদের সেটা ডিফাইন করে দিচ্ছি, ডেফিনেশন দিয়ে দিচ্ছি যে শক মানে কি। দেখুন শক মানে আমরা ঝাটকা বুঝি তো একটা, হুম, কারেন্টে শর্ট লাগুক বা যে কোনো কিছুতে শক লাগলে একটা ঝাটকা জিনিসটা তো বুঝি শক মানে, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি M3 এক্সেশনে আমাদের এরকম একটা ব্যাপার থাকে। কি ব্যাপার থাকে আজকের ক্লাসে আমরা শিখবো সেটা ভালো করে, আমি আপনাদের আস্তে 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 শেখাবো। চলুন প্রথম থেকে স্টার্ট করে দিই। তো ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল আমি আপনাদের ড্র করবো এখানে, দেন মার্কেটে গিয়েও আমি আপনাদের দেখাবো, দেখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কখন কোথায় কী করে ট্রেড নিতে হবে, কী করে আমরা ক্যান্ডেলটাকে ফিল করার চেষ্টা করব। মানে দেখুন অ্যাকচুয়ালি মার্কেটে তো ওই সাপোর্ট রেজিস্ট্যান্স তো বয়স হয়ে গেছে, ওদের ওদের এখন মরার সময় চলে এসেছে। তো যারা এখন মার্কেটে আছে তাদেরকে নিয়েই চলতে হবে আমাদের, দ্যাটস ইট। চলুন দেখাচ্ছি আমি আপনাদের, তারপর আস্তে আস্তে যাই। আমি ড্রয়িং করি, এখানে ড্র করি। তো বেসিক্যালি ধরুন মার্কেট একটা জোন আছে, ঠিক আছে, ধরুন এরকম একটা জোন আছে মার্কেটে। ওপরে আমরা এটাকে সেলিং জোন বলি, আর নিচের এই জোনটাকে আমরা কি বলি? বাইং জোন। ওকে ওকে, ওকে। তো ধরুন মার্কেট, আমি আপনাদের কীভাবে দেখাই এখানে, ওকে চলুন দেখুন এখান থেকে বায়ার্স দুটো ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল মার্কেট থেকে, ধরুন বায়ার্স এখান থেকে দুটো পাওয়ার ক্যান্ডেল বেরোলো, ঠিক আছে। দুটো পাওয়ার ক্যান্ডেল যদি এখান থেকে মার্কেট বেরোয় তাহলে আমরা বুঝতে পারছি, এখানে আমরা এখন কি বুঝতে পারছি মার্কেটে ওভারঅল এই দুটো ক্যান্ডেল থেকে আমরা কি বলতে পারছি, যে বায়ার্স এখানে পাওয়ারফুলের সাথে আছে, বায়ার্স এবার আপওয়ার্ড সাইডে যাচ্ছে, দ্যাটস ইট। এটা তো বুঝতে পারছি। কিন্তু ভাই এখানে আমি ট্রেডটা করবো কি করে, এখানে আমি এক্সেশনটা বুঝবো কি করে, তাই না? তো এই জিনিসটা বুঝতে গেলে আমি আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন এখানে আমরা যদি দেখি যে কোনো দুটো ক্যান্ডেল যে কোনো সময় এই জিনিসটা ঘটতে পারে, ঠিক আছে, শক যে কোনো সময় ঘটতে পারে, ঠিক আছে। ধরুন আপনি অনেক সময় হয় না যে কোনো একটা গুড নিউজ চলে আসে হট করে, সেরকমই মার্কেটে এরকম একটা শক কাজ করে, ক্যান্ডেলের মধ্যে একটা শক কাজ করে। তো আমরা অলওয়েজ চেষ্টা করি যে আগে কোনো পার্টি এক্সস্ট হবে, দেন আমরা তার অপোজিট পার্টির সাথে ট্রেড করব। যদি আমাদের বায়ার্স ওখানে এক্সস্ট হয়ে যায় তখন আমরা অলওয়েজ চেষ্টা করি কাদের সাথে ট্রেড করার? সেলার্সের সাথে, ঠিক আছে। কিন্তু এইবার M3 এগ্রেশন আমাদের বলে যে শক যেটা কাজ করে এখানে মার্কেটের পাওয়ার ইউজ হয়, মানে কি মার্কেটের যে ক্ষমতাটা সেটা ইউজ হয়। যদি নর্মাল একটা বেসিক জিনিস, যদি যে কোনো জিনিসের ইউজ হবে, যেটা বেশি ইউজ হবে তার ক্ষমতা তো দিন দিন তো কমে যাবে, ইয়েস অর নো? কমে যাবে তো। আপনাকে যদি সারাদিন খাটায়, ঠিক আছে, সারাদিন আপনাকে যদি মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলে এই মাঠটা পুরো 2-3 বিঘা আছে, কোদাল দিয়ে কুপো, তো আপনি কতক্ষণ কুপোতে পারবেন? সারাদিন কুপোতে পারবেন না, পসিবল না কোনো দিন। আপনার যতক্ষণ আপনার শরীরের মধ্যে এনার্জি আছে, আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে পাওয়ার আছে, ততক্ষণ আপনি সেই মাঠটাকে কুপোতে পারবেন বা মাঠটাকে করতে পারবেন, ঠিক না? সেরকমই রিয়েল লাইফের সাথে এক্সাম্পল নিয়ে ভাবার চেষ্টা করুন, ইজি জিনিস সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করবো আমি। সেরকমই মার্কেটে কোনো পার্টি যখন চলে আমাদের, তাদেরও পাওয়ার বলে কোনো একটা ব্যাপার থাকে, বা তাদের একটা ক্ষমতা বলে ব্যাপার থাকে, যে বায়ার্স কতটা ক্ষমতাশালী আছে, সেলার্স কতটা ক্ষমতাশালী আছে। ক্লিয়ার? জি। আমাদের সবসময় টার্গেট থাকবে। দেখুন মার্কেটে আমরা টার্গেট নিয়েই অ্যাকচুয়ালি ট্রেড করতে পারি। টার্গেট এবার অনেক ধরনের টার্গেট হয়, যেরকম প্রফিট টার্গেট, লস টার্গেট, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে, তো সাপোর্ট রেজিস্ট্যান্সের টার্গেট তারা খোঁজে। কিন্তু আমাদের টার্গেট থাকবে, আমরা যেহেতু চালাক মাল, ঠিক আছে, আমরা বোকা না। যারা বোকা তারা মার্কেটে লসেই ঢুকে রয়েছে, কিন্তু আমরা হচ্ছে চালাক, আস্তে আস্তে চালাক হব,
2024 চলে গেছে, 25শে ফেব্রুয়ারি মাসে চলে এসেছে, একটা মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনারা কিচ্ছু করতে পারছেন না। তো এইভাবে হবে না, আমি আছি মানে তৈরি করবো, চাপ নেই। তো আমরা যেহেতু চালাক, নিজের থেকে আমরা বলছি হ্যাঁ আমরা চালাক, আমাদের মধ্যে একটা কনফিডেন্স আছে, কিন্তু সেটা কখন 100% হবে, যখন আমরা মার্কেটটাকে ধরতে পারবো। কখন ধরতে পারবো? যখন আমরা এই এক্সশনটাকে ধরতে পারবো। ঠিক আছে, আমি এবার একটু আপনার দেখি যে রেকর্ডিংটা ঠিকঠাক করে চলছে কিনা। তার কারণ না, রেকর্ডিং চলছে, হ্যাঁ রেকর্ডিং চলছে, নো ইস্যু। তার কারণ আপনাদের ভিডিও না দিতে পারলে আমার খুব কষ্ট হবে। তো তো কি হ্যাঁ ভাই। এতক্ষণ কি বলছিলাম, যে আমাদের সবসময় টার্গেট থাকবে যে কখন অপোজিট পার্টি এক্সস্ট হয়, মানে এখান থেকে যদি বায়ার্স আছে কখন এই বায়ার্সটা শেষ হবে। অনেকের মধ্যে কোশ্চেন আসছে, দাদা এত কথা না বলে ডাইরেক্ট ক্লাসটা করান না। করাবো ভাই, আমি এই জিনিসগুলো বলছি কারণ তার কারণ আপনি জিনিসটাকে ফিল করতে পারবেন, ভালো লাগবে জিনিসগুলো শুনে। তো এরকমই আমরা একটা ক্যান্ডেলকে দেখে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। কেমন? যে ক্যান্ডেলটাকে কতটা তার পাওয়ার ইউজ হচ্ছে, ঠিক আছে, সে কতটা পাওয়ার এক্সস্ট করছে, কতটা পাওয়ার সে বাড়াচ্ছে কমাচ্ছে, এই জিনিসগুলো আমরা মার্কেটে একটা ক্যান্ডেল দেখে ধরতে পারি। পারি কি পারি না? পারি। পারি। কিন্তু আমি আপনাদের এটা একটু আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো। আপনারা এতদিন ধরে 10% কি 50% পাচ্ছিলেন, 20% পাচ্ছিলেন, বাট আজকের পর আই থিঙ্ক মানে 90+ চলে যাবে। তো আমি আপনাদেরকে একটা একটুকুনি ব্যাকে যাচ্ছি, আমি আপনাদেরকে M2 শিখিয়েছিলাম, মনে আছে M2? হ্যাঁ ভাই। আই থিঙ্ক সবাই দেখেছেন। M1 এ শিখিয়েছিলাম যে অর্ডার ফ্লো এক্সেশন কি করে হয়। M2 তে আমি শিখিয়েছিলাম আপনাদের, মনে আছে, এরকম একটা ক্যান্ডেল, মোমেন্টাম এক্সেশন। এরকম একটা নর্মাল একটা ক্যান্ডেল, তার জাস্ট নিচের দিকে একটা উইক থাকবে, শিখিয়েছিলাম। হুম, জি ভাই। এটাকে আমি M2 বলেছিলাম, ঠিক আছে। তো এটাকেও ইউজ করা যায় মার্কেটে, আপনি ইউজ করতে পারেন, বাট সবসময় ইউজ করা যায় না এটা, অনেক সময় এরপরে কন্টিনিউ মার্কেট খেলে দেয়। তো দেখুন বেসিক্যালি এবার যদি আমি M3-র দিকে আসি, ধরে নিন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কোথায় ক্যান্ডেল তৈরি হয়েছে? এখানে দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে বাইং সাইডের জন্য ক্যান্ডেল। তো আপনারা জাস্ট ওয়েট করবেন যে কখন এখানে বায়ার্স এক্সস্ট হবে বা কখন এখানে সেলার্স এক্সস্ট হবে, তখন আমরা ট্রেড নেবো। যদি এখানে সেলার্স এক্সস্ট হয় তাহলে আমরা কাদের সাথে ট্রেড নেবো? হুম, বাইরের সাথে। বায়ারের সাথে। যদি এখানে বায়ার্স এক্সস্ট হয় তাহলে আমরা কাদের সাথে ট্রেড নেবো? সেলারের সাথে। সেলারের সাথে। হ্যাঁ। তো এই যে আমাদের M3 এক্সশনটা আছে, এটা না আমাদের বেসিক্যালি একটা, আপনারা সবসময় টার্গেট করবেন একটা জোনের মধ্যে এটাকে ইউজ করা। তার কারণ জোনের মধ্যে ইউজ করলে জিনিসটা ভালোভাবে কাজ হয়। ঠিক আছে, এবার জোনের মধ্যে কি করে ইউজ করবেন দেখুন, আমি আপনাদের এখানে দুটো স্টেবল ক্যান্ডেল ড্র করে দেখিয়েছি, ঠিক আছে, দুটো পাওয়ার ক্যান্ডেল ড্র করে দেখিয়েছি। তো এরপর আমাদের টার্গেট থাকবে অলওয়েজ যে এই বাইংয়ের সাথে ট্রেড নেব, বাট আমরা বাইংয়ের সাথে ডাইরেক্ট ট্রেড নিতে পারি না, ঠিক আছে, বা আমরা সেলিংয়ের সাথে ডাইরেক্ট ট্রেড নিতে পারি না যতক্ষণ না আমরা 100% কনফার্ম হবো। একটা জিনিস মাথায় রাখবেন, যতক্ষণ না আপনি 100% কনফার্ম হবে ততক্ষণ একটা ট্রেডও প্লেস করবেন না। পয়সা আপনাকে গুছিয়ে রাখতে হবে, মাথায় রাখবেন। আপনি তো মানে হাত দিয়ে তালি মারছেন পয়সা চলে আসছে না, বা তুড়ি মারছেন পয়সা চলে আসছে না, বা আকাশে উঠছে আপনি ধরছেন পক পক করে, এরকম তো কোনো ব্যাপার না, কামাতে হচ্ছে। তো সেরকমই আমি এবার আপনাদের বোঝাই, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, ছাড়ুন সব। তো এরকম যদি কোনো কন্ডিশন আমরা দেখি যে দুটো ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়েছে, বা তিনটে ক্যান্ডেলও দেখুন, এখান থেকে তিনটে ক্যান্ডেলও ক্রিয়েট হতে পারে, এরকম নো ম্যাটার। বাট তারপরে যদি আমরা দেখি যে এরকম একটা ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হচ্ছে, দেখুন দেখুন ভালো করে জিনিসটা দিকে লক্ষ্য করবেন। এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, মার্কেট নিচে আসছে উপরে যাচ্ছে, নিচে আসছে উপরে যাচ্ছে, কিন্তু এই যখন মার্কেট উপরে যাচ্ছে, উপর থেকে এই নিচে এলো, ঠিক আছে, নিচে এসে অ্যাট দ্য এন্ড লাস্টের 5 সেকেন্ড কি 10 সেকেন্ড দেখবেন যে মার্কেট কি বিহেভিয়ারটা করলো, মার্কেট কি তার মানে কি দেখালো। দেখুন মার্কেট এই উপরে যাচ্ছে আবার নিচে আসছে। হুম, অনেক সময় আমরা এই সময় দেখেছি, অনেক সময় আমরা এরকম মার্কেট দেখেছি। তো মার্কেট ওপরে গেল আবার নিচে এলো, ওপরে গেল আবার নিচে এলো, কিন্তু অ্যাট দ্য লাস্টে মার্কেট দেখলাম যে এই যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে এসেছে, লাস্টে 10 সেকেন্ড মার্কেট হালকা হালকা করে উপরে যাচ্ছে, যেতে যেতে মার্কেটটা শক দিল। কিরকম শক? এরকম একটা শক মারলো। কেমন? এরকম এরকম এরকম। এটা কি হচ্ছে? মার্কেটে শক দিচ্ছে। তো এখানে এই যে উপর দিকে শকটা দিচ্ছে, এখানে কি কি ইউজ হচ্ছে ফিল করুন ব্যাপারটা। এই যে মার্কেট নিচের দিক থেকে, মার্কেট ওপর দিক থেকে নিচে কারা নিয়ে আসছে? সেলার্স আনছে। মার্কেট নিচের দিক থেকে উপরে কারা নিয়ে যাচ্ছে? বায়ার্স নিয়ে যাচ্ছে। যদি মার্কেট এরকম একটা শক মারে, এরকম একটা শক মারে মার্কেট, তাহলে আমরা কি বুঝতে পারছি কাদের কাদের শক আসছে? বায়াসের শক আসছে, ইয়েস অন্য। তো বায়াসের যেহেতু একটা শক আসছে, তার মানে কি তারা তাদের প্রেশারকে ইউজ করছে, প্রেশারকে ইউজ করছে। যদি তারা বারবার ধরে তাদের প্রেশার ইউজ করে, আর অ্যাট দ্য এন্ড মার্কেট আপনি দেখছেন যে মার্কেট এরকম একটা ডোজি ক্যান্ডেলের মতন এরকম এরকম জায়গায় হচ্ছে,
ক্রিয়েট হচ্ছে আর নিচে আসছে ওপরে যাচ্ছে, নিচে আসছে ওপরে যাচ্ছে, বাট অ্যাট দ্য লাস্টে 5 থেকে 10 সেকেন্ড মার্কেট এরকম একটা শক দিয়ে এরকমভাবে এই জোনের কাছে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে। প্লাস যেহেতু মার্কেট ডাউনওয়ার্ড সাইড এসেছিল, তার মানে নিচের দিকে একটা উইক আছে। তো এই যে মার্কেটটা দেখুন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, আপনারা দেখছেন যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, নর্মাল ক্যান্ডেল, বাট আপনি এই ক্যান্ডেলটায় কি হয়েছে যদি আপনি মার্কেটে নাই থাকে তাহলে কি বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা কিভাবে ফর্ম হয়েছে। একটা ক্যান্ডেল ফর্ম হওয়াটা কিন্তু অনেক কিছু বলে দেয়, কথাগুলো ভালো করে মাথায় রাখবেন। একটা যে ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটে, এটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয় যে বায়ার্স কতটা আছে, সেলার্স কতটা আছে। দেখুন অ্যাকচুয়ালি আমি এখন মার্কেটে ট্রেড করি, অ্যাকচুয়ালি মার্কেটে ক্যান্ডেলটাকে দেখে আমি জাস্ট ট্রেড করি। আমি এইটুকুনি বলতে পারি যে একটা ক্যান্ডেলে আমি বলে দিতে পারি যে কতটা বায়ার্স এক্সস্ট হয়েছে, কতটা সেলার্স এক্সস্ট হয়েছে। একটু মাইক অফ করুন, যার মাইক অন আছে, একটু সাউন্ড আসছে বাইরে থেকে, ঠিক আছে। তো আমি একটা ক্যান্ডেল দেখে বলতে পারি যে কতটা এখানে বায়ার্স, ক্যান্ডেলেও বলতে পারি যে কতটা বায়ার্সের ক্ষমতা ইউজ হয়েছে, কতটা সেলার্সের ক্ষমতা ইউজ হয়েছে। বোঝাতে পারছি? জি ভাই। বুঝতে পারছেন তো সবাই? নাহলে আমি অনেকবার ধরে বোঝাবো, অসুবিধা নেই। এর উপরে আরও অনেক এক্সাম্পল আছে, আমি দেখাবো আপনাদের আস্তে আস্তে। তো সেরকমই আপনারাও পারবেন, বাট ধৈর্য ধরবেন, অত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। তাড়াহুড়ো করে কোনোদিন সাকসেস পাওয়া যায় না লাইফে। লাইফে যত স্ট্রাগল করবেন না, তার স্ট্রাগলের পরে যখন সাকসেসটা পাবেন তখন মজাটাই আলাদা, এটুকুনি বলে দিচ্ছি। তো দেখুন এখানে বেসিক্যালি একটা ক্যান্ডেল দেখে আমরা কি বুঝলাম, একটা ক্যান্ডেল দেখে বুঝলাম যে মার্কেটে লাস্ট কত সেকেন্ডে, লাস্ট 5 সেকেন্ডে মার্কেট কি ইউজ হয়েছে, তার একটা পাওয়ার ইউজ হয়েছে, বা তাদের একটা ক্ষমতা ইউজ হয়েছে। বোঝাতে পারছি এখানে ক্ষমতার কোথায় ইউজ হচ্ছে, এই ক্যান্ডেলটায়। এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছিল, ঠিক আছে। ভালো করে দেখুন, এরপরে বলবো ট্রেড কোন ক্যান্ডেলে হবে। এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য পাওয়ার সাথে যাচ্ছিল, ওকে, নো ম্যাটার। বাট আমরা কি ডাইরেক্ট ট্রেড করতে পারি এখানে আপার সাইডে কি ডাউনার সাইডে? ইয়েস অর নো? ডাইরেক্ট ট্রেড চোখ বন্ধ করে পারি না? পারি কি পারি না? না ব্যাপারই না। কোনোদিনই ট্রেড নেওয়া সম্ভব না, তার কারণ আমরা তো বোকা না, আমাদের পয়সা তো কামড়াচ্ছে না, বা পয়সা তো আমরা আকাশ দিয়ে উঠছে আমরা ধরছি, এরকম তো কোনো ব্যাপার না। অনেক কষ্ট করে ইনকাম করতে হচ্ছে ভাই, সেটাকে যত্ন করে রাখো, সময় মতন কাজে ইউজ করো, সেটাই। তো আমরা অলওয়েজ মাথায় রাখবেন, আমি একটা কথা বলে দিই, যতক্ষণ না আপনি 100% কনফার্ম হচ্ছেন যে ভাই নিজের প্রতি একটা কনফিডেন্স আপনার আসছে যে শালা এটা একটা উইন হবেই হবে, যদি লস দেয় তাও উইন আমি ধরে নেবো, লস যাই যাক, এরকম মাইন্ডের মধ্যে না ফিল আনতে হবে, এরকম মাইন্ডের মধ্যে একটা ওভার কনফিডেন্স আনতে হবে। এটা কনফিডেন্স যতক্ষণ না আপনার মাইন্ডের মধ্যে আসছে ততক্ষণ কিচ্ছু করতে পারবেন না। কনফিডেন্স কখন আসবে, যখন আপনি মার্কেটটাকে বুঝবেন, মার্কেটে অনেক কিছু জানবেন, শিখবেন, এক্সপিরিয়েন্স গেইন করবেন, তখনই সেই কনফিডেন্সটা আসবে। একদিনেই কনফিডেন্স আসবে না, মাথার মধ্যে রাখুন এই জিনিসটা। আমার এত কনফিডেন্স আসে কোথার থেকে আসে, এই যে এত সময় দিয়েছি তাই মার্কেটে, এই 4, 4.5, 5 বছর হতে গেল মার্কেটে। তো এটাই হচ্ছে বেসিক্যালি মার্কেটে। তো এখানে আমরা ট্রেড করতে কোন ক্যান্ডেলে করবো ভাই, সেটা একটু বলে দিন। হ্যাঁ বলবো, অসুবিধা নেই। দেখুন আমি আপনাদের বললাম যে ভাই এখান থেকে এই যে বাইং ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এখানে আমি আপনাদের সাথে এই ক্যান্ডেলটা তৈরি করে দেখেছি, হ্যাঁ কি না দেখেছি। তো আমরা এখানে কি বুঝতে পারলাম, এই ক্যান্ডেলটায় কাদের প্রেশার ইউজ হয়েছে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য লাস্ট কাদের প্রেশার ইউজ হয়েছে বলুন আপনারা? বাইরে। বাইরের প্রেশার ইউজ হয়েছে। আর মার্কেট শেষ হয়েছে কোথায়? সেলার জোনে। সেলার জোনে। তাহলে এখানে যদি আমার দুটো তিনটে কনফার্মেশন আমি পেয়ে গেলাম, আমি এই কারণে আপনাদের আগেই বলেছিলাম যে এটা আপনারা জোনে ইউজ করবেন। আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে বায়ার্স একটা প্রেশার ইউজ করেছে, তার মানে কি লাস্টে একটা শক ইউজ করেছে মার্কেট, তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে, যে তার পাওয়ার ইউজ হয়েছে। কিন্তু মার্কেট আটকে গিয়েছে, কোথায় আটকে গিয়েছে? তার জোনে। কোথাকার জোনে? সেলিং জোনে। তো মার্কেট বাইং পাওয়ার ইউজ হয়েছে, ফার্স্ট ক্ষমতা শক লাগিয়েছে বায়ার্সের, তার ক্ষমতা হারিয়ে গেছে, ফার্স্ট পয়েন্ট আমাদের বেরিয়ে গেল। মার্কেট শেষ হয়েছে কোথায়? সেলিং জোনে। হ্যাঁ, যদি বায়ার্সের ক্ষমতা শেষ, মার্কেট প্লাস শেষও হয়েছে সেলিং জোনে, সেলিং জোনটা মার্কেট ভাঙতে পারিনি, তাহলে আমরা এখান থেকে কী বুঝবো? কোথায় যাবে ক্যান্ডেল? সাইন অফ। একদম ঠিক, মার্কেট সেলিং ক্যান্ডেল তৈরি। আরে বাবা এই কি ক্যান্ডেল! মার্কেট এখান থেকে সেলিং ক্যান্ডেল তৈরি করবে, সে একটা ছোট ক্যান্ডেল তৈরি করতে পারে মার্কেট অনেক সময়, ঠিক আছে। লজিকটা বুঝতে পারলেন? জাস্ট আমি যেটা বোঝালাম এতক্ষণ ধরে, এই যে ক্যান্ডেলটাকে না, এই ক্যান্ডেল যে এই যে শক দেয়, শক ফিল করুন ব্যাপারটা। এই ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরে নিন একটা ক্যান্ডেল তৈরি হলো, হ্যাঁ স্টার্ট হলো, রেড ক্যান্ডেল দেখাবো, গ্রিন ক্যান্ডেল দেখা সুবিধা হবে উপরের দিকে টানতে। শুরু হলো, নিচে এলো, ওপরে যাচ্ছে, নর্মাল চলছে, নর্মাল চলছে, নর্মাল চলছে, নর্মাল চলছে, হট করে
মার্কেটে ধরুন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, হালকা হালকা জল পড়ছে, হালকা হালকা মেঘ ডাকছে, আপনাদের সাউন্ড আসছে না, হট করে দেখলেন বুপ করে একটা লাইট মারলো, লাইটিং হলো, বুম করে একটা বাজ পড়লো, কেমন বুম করে, বুম 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 বুম, দ্যাটস ইট। এই যে শকটা ইউজ হচ্ছে, এই যে শক, এই শকটাকে, এই যে নিচের দিক থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে শক নিয়ে, একটা ক্ষমতা, দেখবেন অনেক সময় মার্কেট হয়, আমি আপনাকে লাইভ মার্কেটেও দেখাবো, অনেক সময় মার্কেট হয় এরকম শক ইউজ করে। তো এই যে ইউজটা করছে, কারা ইউজ করছে, ব্যাপারটা বুঝুন তো, ডিপলি ব্যাপারটা ধরুন তো একটুকুনি। এই যে শকটা ইউজ হচ্ছে, এটা কাদের ইউজ হচ্ছে, বায়াসের শক ইউজ হচ্ছে, বোঝাতে পারলাম আপনাদের? জি ভাই। দেখুন এইবার ধর এই সেলিং ক্যান্ডেলটা হলো এখান থেকে, এই সেলিং ক্যান্ডেলটা এখানে হলো, এই যে সেলিং ক্যান্ডেলটা, ওকে ওকে নো ইস্যু। এইবার ধরুন এখান থেকে আমি এখানেই দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ ধরুন এখানে আবার একটা সেলিং ক্যান্ডেল মার্কেট, একটা ডোজি ক্যান্ডেলের মতন হলো এরকম। তো এখান থেকে একটা ক্যান্ডেল মার্কেট তৈরি হচ্ছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, দিয়ে মার্কেট লাস্ট 5 সেকেন্ডে এরকম একটা শক মারছে, এরকম শক মারছে, শক মারছে, শক মারছে, শক মারছে, শক মারছে, মারতে মারতে লাস্ট সেকেন্ডে মার্কেট এরকম একটা শক মেরে এই জায়গায় আটকে গেল, ব্যাস 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 ব্যাস, গল্প শেষ এখানে, এখানে ভাই গল্প শেষ টোটালি। কাদের গল্প শেষ? সেলার্সের গল্প শেষ। কারণ কারণ মার্কেট একটা জোনে চলছিল, মার্কেট রেড ক্যান্ডেলটা কী ফরমেশন দিয়েছে, রেড ক্যান্ডেলটা তাদের পাওয়ার ইউজ করেছে, কীভাবে ইউজ করে, শক ইউজ করেছে, তাদের পাওয়ারকে তারা প্রেশার লাগিয়েছে, প্রেশার প্রেশার প্রেশার, বোঝাতে পারলাম? প্রেশার ইউজ করে মার্কেট কোথায় শেষ হয়েছে, বাইং জোনের কাছে। যদি মার্কেট তার সেলার্সের পুরো ক্ষমতা শেষ করে দেয়, বাইং জোনের কাছে যদি শেষ হয়, তাহলে এখান থেকে কারা আসতে পারে ওভারঅল, অলওয়েজ বায়ার্স আসতে পারে, ইয়েস অর নো? ইয়েস। আমার কথা কি কোনো Yes. ভেজাল আছে? না ভাই, কথা ক্লিয়ার? 100%। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটাই তো M3 এক্সপ্রেশন, আর কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি মার্কেটে এই যে শকটা ইউজ হয় না, এটার মধ্যে অনেক কিছু বলে দিতে পারে, আমি লাইভ মার্কেটে যাবো, ওখানে আরো ভালো করে বুঝবো আমরা, ঠিক আছে? এখানে কারো কি কোনো কোশ্চেন? লাস্ট ক্যান্ডেলের কি উপরে নিচে উইক থাকতে হবে? দেখুন উইক টু উইক নো ম্যাটার, এই ক্যান্ডেল দেখুন, এই যে ক্যান্ডেল না, এর মার্কেট যেহেতু এই যে একটা ক্যান্ডেল, মার্কেট এই ওপরে যেতে পারে, ওপরে গেলে এখান থেকে একটা উইক মার্কেট হবে, নিচে আসতে পারে, এই মার্কেট এই শকটা ইউজ করবে, এই শক 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 শক, দেখবেন জাস্ট ক্যান্ডেলটা যে সে তার কতটা লাস্ট সেকেন্ডে কতটা শক ইউজ করছে, শক, ঠিক আছে? কোনো উইকের হিসাব করবো না। উইক টু দেখার দরকার নেই, জাস্ট দেখবেন মার্কেট কি জোনে আছে, যদি জোনে চলে তো খুবই ভালো, সবসময় চেষ্টা করবেন জোনের মধ্যে ট্রেড করার, ঠিক আছে? জোনের মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন, বুঝতে পারলাম? জি ভাই। হ্যাঁ, এবার আমি আপনাদের পাওয়ার ক্যান্ডেল শিখিয়েছি, রিফ্লেকশনও দেখিয়েছি, সেইগুলো দেখেও ট্রেড করতে পারেন এখানে, সেগুলো দেখে ট্রেড করতে পারেন। যদি দেখুন এখান থেকে মার্কেটে এখান থেকে বায়ার্সরা পাওয়ারে আছে, এটা রিফ্লেক্ট হবে এখানে তাদের পাওয়ার, তার কারণ এটা একটা M3 এগ্রেশন ক্যান্ডেল, শক ক্যান্ডেল, ঠিক আছে? এরপরে এদের পাওয়ার এখানে রিফ্লেক্ট হবে, বাইং ক্যান্ডেল আসবে, দ্যাটস ইট, এর বাইরে তার কিছুই নেই মার্কেটে, সবই শিখিয়েছি আপনাদের আমি। লাইভ মার্কেটে গিয়ে একটু দেখি মজা নিই, চলো লাইভ মার্কেটে গিয়ে একটু মজা নিই, আড্ডাই আর কি মারি লাইভ মার্কেটে গিয়ে, কী বলতে চাই দেখি। কোথায় গেল লাইভ মার্কেট? এই যে ক্যান্ডেল, বহুত দিন খুলি না আমি কোটেক্স। এখানে আমাদের ক্যান্ডেল এবার দেখতে হবে, জাস্ট ক্যান্ডেল, ক্যান্ডেল কীভাবে দেখুন, এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, দেখুন এই যে ক্যান্ডেলটা, প্রেজেন্ট ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা, এটা যদি কারণ জোনের, আরে বাবা রে, এটা যদি কোনো জোনের মধ্যে ছিল তখন আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম। আমি আপনার দেখাবো একটা জিনিস, দেখুন তো ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখাচ্ছি, বলুন কি বলছিলেন, বলুন এবার। দাদা বিষয়টা হচ্ছে যে মানে আপনি ক্লাসটা খুবই ভালো লাগছে, আর আপনি যেভাবে মানে মার্কেটের একটা ফান্ডামেন্ট বোঝাইতেছেন, মার্কেটের যেমন একটা অ্যালগোরিদম মানে বোঝাইতেছেন, এরকম কেউ বোঝায় না, যেটা আমি জানি, কারণ আমি অনেক মানুষের অনেক ক্লাস করছি, অনেক বড় বড় ট্রেডারের সাথে আমার পরিচিত আছে, যেমন বাংলাদেশের ভিতরে আছে যেমন রবিন। আমি কারোর নাম শুনতে চাইনি ভাই, বন্ধ বন্ধ, চুপ চুপ চুপ। যাই হোক, বিষয় হচ্ছে যে এখন মানে আমি আপনার কাছে শিখতে যাচ্ছি, এখন মানে শেখার জন্য আমি আপনাকে কি করতে পারি? হুম, শেখার জন্য দেখুন ফোর্থ ব্যাচ চালু হচ্ছে, আমার 15 তারিখের থেকে চালু হয়ে যাবে আই থিঙ্ক, ঠিক আছে? ফোর্থ ব্যাচ, কোর্স ব্যাচে আমি রেখেছিলাম প্রথম $80, তারপর সবার দিকে ভেবে চিনতে ওটাকে $50 আমি রেখেছি, এর বাইরে আমি কম করাতে পারবো না, ঠিক আছে? যেহেতু বহুত খাটনি আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে $50 তো অনেক, 6,500 টাকা। আমি আপনাকে বলে দিই, ওভারঅল $50 আপনি বাইনারিতে তো অ্যাডভান্স যা আছে, যা পেয়েছেন ছাড়ুন, ওতে তো কিচ্ছু নেই, ঠিক আছে? মানে অত মানে অ্যাডভান্স তো সেরকম অনেক কিছু দিয়েছি, বাট যেটা ফোর্থ ব্যাচে থাকবে ওটা আলটিমেট থাকবে তো টোটালি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে?
প্লাস ওতে ফরেক্সেরও আমি অনেক কিছু শেখাবো। ফরেক্সে প্রথম বেসিক থেকে স্টার্ট করবো ফরেক্সে, আর বাইনারির থেকে সাকসেস করানোর দায়িত্ব আমার টোটালি, ঠিক আছে? এবার আচ্ছা, এখন আমি এই যে আপনি ডলারটাকে পেমেন্ট করবো বাইন্যান্সে, হ্যাঁ হ্যাঁ, বাইন্যান্সেরই। আপনি তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে কিছু ডলার পেমেন্ট করব। ঠিক আর ঠিক। $50 একটু কমান দেন, আসলে আমরা তো না দেখুন মানে ভাই, অত- অ্যাকচুয়ালি আমি প্রথমে তো ওটাকে $80 রেখেছিলানো, তো ওখান থেকে কমানো পসিবল না এখন, ঠিক আছে? আচ্ছা, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আমি পাবো কিভাবে? আপনি আমাকে টেলিগ্রাম এসএমএস করবেন, এখন ক্লাসটা চলুক একটু, ক্লাসটা চলুক, ক্লাসের বাইরে তারপরে কথা হবে সব নিয়ে, ঠিক আছে? আপনি আমাকে টেলিগ্রাম এসএমএস করুন। ক্লাসের পরে আমি আপনাকে পার্সোনালি নক দেবো, হ্যাঁ, পরে ওকে অ্যাকাউন্ট দিয়ে পরে আমি পেমেন্ট করে দেবো। ওকে সমস্যা নেই। ওকে ওকে ওকে, নো ইস্যু। ঠিক আছে দাদা, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, আপনাকে খুব ভালো লাগছে। তো দেখুন এখান থেকে এবার ক্লাসটা আমি রানিং করি। তো দেখুন এখান থেকে আমি ট্রেড একটা নিয়েছিলাম না, এই ক্যান্ডেলটা একটা ডাউনার সাইডের জন্য। কোন ক্যান্ডেল নিয়েছিলাম? এই ক্যান্ডেলটা নাকি? হ্যাঁ, এই ক্যান্ডেলটা জি স্যার। নিয়েছি। এই ক্যান্ডেলটা দেখেছেন কাজ করেছে M3 মতন। লাস্ট সেকেন্ডে এটা শক ইউজ করেছিল না? আমি দেখছিলাম ক্যান্ডেলটা ইউজ করেছিল কি করিনি, কেউ দেখেনি মার্কেটটাকে? হ্যালো? হ্যাঁ করেছিল। ইউজ করার পরে একটা ক্যান্ডেল এসেছে, অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল এসেছে, কোনো প্যাটার্ন নেই কিন্তু এখানে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আর কিছুই নয়। এখানে কোনো জোন টোন কিচ্ছু নেই ওভারঅল, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বললাম ব্যাপারটা যে এইভাবে জিনিসটা, লজিকটা এইভাবে কাজ করে মার্কেটে। দেখুন লজিকটা এইভাবে কাজ করে। আমি এখানে ট্রেড নিয়েছিলাম এই জায়গায়, এই ক্যান্ডেলটাই মনে হয় সামথিং, তো এটা লস গিয়েছে। এই ক্যান্ডেল দেখে আমি ট্রেড নিয়েছিলাম, মানে পিছন দিকে মার্কেট কিচ্ছু দেখিনি, শুধু আমি একটা ক্যান্ডেল দেখেই মার্কেট ট্রেড নিয়ে নিয়েছিলাম। তো লস যাওয়ার কারণ আমি ওখানে বুঝতে পেরেছি, বুঝতে পারলাম। তো অনেক কিছু আছে মার্কেটে যেগুলো ধরে ধরে ট্রেড করতে হবে। আপনাদের আমি আগেও বলেছি যে আমরা ট্রেড একটা করবো পার ডে, দুটো ট্রেড করবো, বাট জেনুইন ট্রেড করবো, বুঝতে পারছি? একটা ট্রেড করবো, দুটো ট্রেড করবো, বাট জেনুইন ট্রেড করবো, লস করবো না। একটা পয়সার মূল্য অনেক আছে। এবার এখানে বলছে দাদা সাইকোলজি বিগড়ে যাচ্ছে, বা আমি পয়সা ধরে রাখতে পারছি না, প্রফিট ধরে রাখতে পারছি না। দেখুন ভালো করে ব্যাপারটা বুঝবেন, পয়সা ধরে রাখতে কেন পারবেন না আপনি? কেন? আমার কাছে কথা, কেন, ওয়াই? আপনার টাকা আপনি কষ্ট করে ইনকাম করছেন, সেখান থেকে ডিপোজিট করছেন, করে আপনি ট্রেড করে প্রফিট করছেন, সে ধরে রাখতে পারবো না এরকম কোনো মানে আছে? ওভারঅল আপনি টোটাল পাগল আছেন, প্রথম কথা। সেকেন্ড, আপনার বুদ্ধি একটু কম আছে। কথা শুনতে খারাপ লাগে, বাট এটা সত্যি কথা। একটা নর্মাল জিনিস ভাই, আমি যেটা বুঝি, আমার যত প্রফিট হবে, আপনার ধরুন যে কোনো ব্যবসা করেন বা সামথিং যাই করেন না কেন, যা প্রফিট হয় সেটা তো আপনার ডেলি টু ডেলি আপনি সাইড করে রাখেন, ইয়েস অর নো? ধরে নিন আমার একটা চায়ের বিজনেস আছে, জাস্ট আমি এক্সাম্পল থ্রুতে বলছি। আমার একটা চায়ের ব্যবসা আছে, হুম? সেখান থেকে আমি যাই হোক পার ডে ধরুন 1000 টাকা বেচাকেনা হলো, সেখান থেকে যদি আমার 500 টাকা প্রফিট হয়, তো সেই প্রফিটটা তো আমি আমার সাইড করে রাখি, আর 500 টাকা তো আমি আমার বিজনেসে লাগাই, ইয়েস অর নো? যে কোনো ব্যবসায় সেটাই তো হয় নাকি? তো এটাও যেহেতু আমি রিয়েল লাইফে একটা বিজনেস করে সেই টাকাটা আমি এইভাবে ম্যানেজ করছি, তা বাইনারি ট্রেডিংয়ে বা ট্রেডিংয়ে আমি সেটা এইভাবে কেন আমি ইউজ করতে পারি না? এটাও তো একটা বিজনেস। এটাকে একটা গেমের মতন নিলে কিন্তু হবে না, এটাকে একটা বিজনেসের মতন নিতে হবে। এটাকে ভালোবাসতে হবে, রেসপেক্ট দিতে হবে, তবে আপনি কিছু পারবেন এখান থেকে। রেসপেক্ট দেবেন না, ভালোবাসবেন না, কিচ্ছু পাবেন না। শুধু লোভ করবেন, লোভ করে সব কিছু পাওয়া সম্ভব না মার্কেটে। অনেকে বলে দাদা ট্রেডিং শিখতে কতদিন সময় লাগবে? ট্রেডিং শিখতে 5 বছর 10 বছরও লেগে যেতে পারে, আর ট্রেডিং শিখতে 2 মাস 3 মাসও লেগে যেতে পারে। 2 মাস 3 মাস কাদের লাগবে? যারা মার্কেটটাকে ভালোভাবে সময় দেবে, জেনুইনভাবে সময় দেবে, কোয়ালিটিফুল সময় দেবে, তারা মার্কেটে 2 থেকে 3 মাসের মধ্যে স্টেবল হতে পারবে। নট ফুল স্টেবল হতে পারবে, কিন্তু স্টেবল একটা হতে পারবে, বুঝতে পারলাম? তো যা প্রফিট হবে আপনাদের, ধরুন আপনি ট্রেড করছেন, পার ডে আপনার টার্গেট $2, ঠিক আছে? $2 তো উইথড্রল করা যায় না, তখন আপনি একটু, যখন অ্যামাউন্টটা বড় হয়ে যায়, মানে $2 5 দিন পরে আপনি উইথড্রল করবেন, $10 হয়ে যাবে, সেটা পসিবল। বাট আপনার অ্যাকাউন্টে মোটামুটি আছে, আপনি পার ডে $10-20 ইনকাম করছেন, তো ভাই সেটা সেভ করে নিন না, রাখার কি দরকার? সেভ করে নিন সেটা আগে। সেভ করলে আপনার ব্যাক সাপোর্টও একটা তৈরি হচ্ছে, আস্তে 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 তৈরি হয়ে যাবে। তো এইভাবেই তো হবে। পাগলের মতন কাজ করুন, সবসময় ভেবেচিন্তে কাজকর্ম করবেন। প্রফিট এটা এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রফিট করা যায়, উল্টোপাল্টা ট্রেড করে প্রফিট করা যায়। আমি যদি এখন দিয়ে বাইং সাইডের জন্য ট্রেড মারতেই থাকি না, আমার অ্যাকাউন্টে ধরে নিন এখন আমি ডেমোতে বলছি $8,000 আছে, ঠিক আছে? আমি $1, $2, $3 আমি যদি কম্পাউন্ডিংও করি, এখানে ফার্স্ট স্টেপ $2 মারলাম, লস হলো, আপার সাইডে মারলাম, সেকেন্ড ট্রেড দাদা
কথাটা শেষ করি। সেকেন্ড ট্রেড $4 মারলাম আপার সাইডে, সেটাও লস হলো। থার্ড নম্বর ট্রেড $6 মারলাম আপার সাইডে, সেটাও লস হলো। তো একটা ট্রেড না একটা তো লেগে যাবে না? তো অ্যামাউন্ট বড় থাকলে এটা হয়, এটাও একটা সিস্টেম, কিন্তু ওইভাবে ট্রেড করা যায় না। ওটা একটু অ্যাকচুয়ালি গ্যামলিং হয়ে যায়, তুক্কা মারা হয়ে যায়, সাট্টাবাজি হয়ে যায়, ওরকমভাবে হয় না। তো আপনি যেটা প্রফিট করবেন পার ডে, $10 $20 $30 $100 $1000, তো সেটা আপনি সেভ করবেন আগে ব্যাক সাপোর্টে। বুঝতে পারলাম? যত আপনার কি হবে এই জিনিসগুলো মানে বুঝতে পারবেন যে আমার পয়সাটা খুব দরকার, সেটা আমি সেভ করব, তো এটা এটা না খুব ভালোভাবে কাজ দেবে। একটা পয়সাকে সেভ করা খুব মানে মেনটেন্স করা, ম্যানেজ করা একটা বড় জিনিস সব থেকে, যে কোনো ব্যবসায় বা যে কোনো জিনিসে। মানে সবাই পারে না। আপনি যেদিনকে পারবেন এই জিনিসটা, তো আপনি মনে করবেন যে হ্যাঁ আপনি পারবেন কিছু করতে। এই যে উল্টোপাল্টা ট্রেড নিয়ে ওভার ট্রেডিং করে লস করা, এই জিনিসগুলো বেকার। আর হার মানবেন না কোনোদিন, সারা লাগুক, সারা জীবন লেগে যাক, হাল ছাড়বো না। যতদিন বেঁচে থাকবো সারা করেই যাবো, করতে করতে মরে যাবো, হাল ছাড়বো না। বুঝতে পারছি? খুব ভালো জিনিস, খুব সহজ জিনিস, সহজভাবে নিন। আর যারা বড় গাড়ি বাড়ি দেখাচ্ছে না, ওদের থেকে বেঁচে থাকুন। ওদের সাথে কম্পেয়ার করতে যাবেন না। ওদের সাথে কম্পেয়ার করতে গেলে না আপনাকে স্ক্যামার হতে হবে, বা লোকের ক্ষতি করে আপনার ইনকাম করতে হবে। লোকের ক্ষতি করে ইনকাম করবেন তো কর্মের ফল আপনার পেতেই হবে। আপনি পাবেন, নাহলে আপনার পূর্বপুরুষ বা আপনার ফিউচারে যারা আসতে চলেছে তারা পাবে। মাথার মধ্যে এই জিনিস ঢুকিয়ে রাখবেন। জেনুইন পথে ইনকাম করুন, দেখবেন সেই টাকা থাকবে। যারা ওসব করে না, গাড়ি বাড়ি দুবাই টুবাই যাচ্ছে দেখাচ্ছে না, ওসব লোকের মারা টাকা, শুনে রাখুন, অ্যাফিলিয়েটের টাকা। ওদের দেখে ইন্সপায়ার হওয়ার কিচ্ছু নেই, নিজের থেকে নিজে ইন্সপায়ার হন। শালা আমি পারবো করতে, করেই আবার ছাড়বো। যতদিন বেঁচে থাকবো ট্রাই করবো, সব কিছু শেষ করে দেবো, একটা তো জীবন, কিন্তু করবো। কখন শেষ করবো সব কিছু? এইটা শুনে যে কেউ যেন সব কিছু ট্রেড লাগিয়ে দেবেন না। কখন শেষ করব? আর শেষ হবে না। কেন হবে না জানেন তো? কনফিডেন্স যদি নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে যদি সেই পাওয়ারটা থাকে, নিজের মধ্যে শুধু যেই মানে একটা ক্ষমতা থাকে যে আমি পারবো, তাহলে কোনোদিনই কোনো কিছু শেষ হবে না। ঠিক আছে? আমি না যখন মার্কেটে এসেছিলাম আগে ট্রেড করতে, তখন নিজের মধ্যে কনফিডেন্স ছিল। আমি এক এক সময় হয়েছে আমি একটা ট্রেডে না ফুল অ্যামাউন্টও মেরে দিয়েছি। কেন জানেন তো? কনফিডেন্স কাজ করেছিল। ওই কারণে আমি খুব তাড়াতাড়ি একদম ঝাট করে করে গেছিলাম। বাট পিছনে যে খাটনিটা আছে না, দিন রাত জেগে, ওটা ভাই বহুত ছিল। ওই স্ট্রাগলটা না বহুত স্ট্রাগল ছিল। আর আমি কোনোদিন কারো কথা শুনে চলতাম না, তাহলে নিজে যা করতাম নিজেই করতাম, নিজের পয়সা নিজেই খাই করতাম। কারণ না আমি কোনো অ্যাফিলিয়েট থেকে পয়সা কামিয়ে এতে ঢেলেছি, না সামথিং কিছু করেছি। নিজে বাবার ব্যবসার থেকে কিছু কিছু নিয়ে সব কিছু করেই আমি ম্যানেজ করেছিলাম পয়সাটা। বুঝতে পারছি? তো নিজের পয়সা খুব সাবধানে ইউজ করুন। কেউ আপনার পয়সা, আপনি অনেকে এখানে আছে না যারা মানে ভিআইপিতে জয়েন করেন, এটার কোনো মানে হলো ভিআইপিতে জয়েন করার? আপনার পয়সা আপনি ইনকাম করছেন কষ্ট করে, আমি আমার পয়সা লোককে কেন দেবো? সে আপনার পয়সাটাকে ইউজ করছে, আপনার পয়সা আপনি ট্রেড করবেন। সে কখন আসবে, আমি বসে থাকবো ধেই ধেই করে। আমার পয়সা, আমার সব কিছু, আমার ফোন, আমার নেটওয়ার্ক, আমি ট্রেড করব। ও কখন আসবে, ও লস করাবে, সেগুলো আমি অ্যাকসেপ্ট করে নেবো। এটা কোনো মানে যায়? বলুন তো, এটা মানে এটা মানুষ, মানে ভালো মানুষ কোনদিন করবে এসব জিনিস? সে কখন আসবে, ও কখন বাথরুমে গিয়েছে বসে রয়েছে, আমরা কখন আসবে সিগন্যাল দেবে। আরে ভাই সালা কেন করব? আমি মাঠে খেটে যাই করে ইনকাম করছি, ইনকাম করে ডিপোজিট করছি, আমি খাই করবো না? ওকে দিয়ে কেন খাই করাবো আমি? পরিষ্কার কথা আমার। ওকে, ও দুদিনের ট্রেডার, ও সব শিখে গেছে, ও ভিডিও ছাড়ছে বলে ও কি ভালো ছেলে আমি মেনে নেবো? এই কিন্তু জিনিস টানবে মাথার মধ্যে, কেন 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 মেনে নেবো? শালা ও যে দেখাচ্ছে এত বাড়ি গাড়ি, কেন দেখাচ্ছে? কি দরকার দেখানোর? কি আছে? দেখিয়ে কি হবে? ভিআইপি কেন জয়েন করার জন্য বারবার ধরে বলছে? নিজের থেকে কোশ্চেন করুন না, ব্যাপারগুলো অ্যান্সার পেয়ে যাবেন। বুঝতে পারছি? আমার কাছে ট্রেডিং শেখার জন্য আসবেন না, লাইফে অনেক কিছু শেখার আছে। শুধু ট্রেডিংয়ের থেকে না সব কিছু জানা যায় না, ট্রেডিং শিখলে সব কিছু মানে করা যায় না। লাইফে অনেক কিছু আছে যেগুলো জানার দরকার। বোঝাতে পারছি আমি আপনাদেরকে? শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি জি। তো মানে অ্যাকচুয়ালি
এই জিনিসগুলো ছাড়ুন, এই জিনিসগুলো ছেড়ে দিন, কারোর সাথে কম্পেয়ার করা ছেড়ে দিন, নিজের থেকে নিজে কম্পেয়ার করুন। শালা আমি আমার থেকে আমার সাথে কম্পেয়ার করুন, আয়নাতে দাঁড়িয়ে কথা বলবেন। অনেকেই করে এই জিনিসটা, নিজের থেকে মাথা চোখ বন্ধ করে ভাববেন যে কি করলে কি হবে। আমি যেরকম কোনো কিছু যখন আমি কিছু মানে তৈরি করার চেষ্টা করি বা ডেভেলপ করার চেষ্টা করি বা সামথিং কিছু কোনো প্ল্যান আমার মাথার মধ্যে চালানোর চেষ্টা করি না, আমি রাত্রিবেলা শুয়ে ভাবি, চোখটা বন্ধ করে চুপচাপ ভাবি, আমি মাথা ঠান্ডা করে ভাবি একদম, যে কি করে কি করলে হবে, কিভাবে কি করলে হবে। আমি যেই জিনিসগুলো ভেবে ভেবে করেছি না, সেটা প্রত্যেকটা সাকসেস পেয়েছি আমি, প্রত্যেকটাতে জানেন, প্রত্যেক দিনের সাকসেস পেয়েছি আমি। যে কটা জিনিস আমি ভালোভাবে সময় দিয়ে ভেবেছি, যেগুলো আমি হুটপাট কাজ কাজ করেছি, সব কিছু ফেল গিয়েছে। আমার উইক বেসিস স্ট্র্যাটেজিতে আমি যখন ট্রেড করতাম, কাঁপিয়ে ট্রেড করতাম, কাঁপিয়ে, কেন জানেন তো, জাস্ট 5 মিনিটের মধ্যে ওটা আমি মাথার মধ্যে আমি খেলিয়ে ফেলেছিলাম যে এইভাবে ট্রেড হতে পারে মার্কেটে। 5 মিনিটের মধ্যে প্ল্যানটা চলে এসেছে, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করা, প্ল্যানটাকে সাকসেসফুল করানো, এটা নিজের ওপর ডিপেন্ড করছে। একটা প্ল্যান সবাই দিতে পারে, ঠিক আছে, ট্রেডিং সবাই শেখাতে পারে, কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে, নিজে কতটা নিতে পারবেন, নিজে কতটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা দোষ দেন না যে এ আমার একে ট্রেডিং শেখালো, হ্যাঁ এটা আছে, অনেকে জেনুইন জিনিস দেয় না, অনেকে সেইভাবে বোঝাতে পারে না, এরকম হতে পারে, ওর দোষ নেই, আপনাদের দোষ। কোনোদিন পরকে দোষ দিতে যাবে না, নিজের দোষ দেবেন, শালা নিজে কি করলাম, আমি কেন শিখতে পারলাম, নিজেকে নিজে কোশ্চেন করবেন, ও শেখালো আমি কেন শিখতে পারলাম না, কিছু তো আমার কমতি আছে, কি কমতি আছে দেখবো আমি মার্কেটে গিয়ে, আরও কিছু জানা যায় কিনা সেটাও দেখবো। এটা এই জিনিসগুলো করলে না সব কিছু ইজি হয়ে যাবে ভাই। কিচ্ছু নেই দুনিয়াতে, কিচ্ছু নেই, জাস্ট মানে এই যে মাইন্ডটা আছে না, এটাকে ভালোভাবে ইউজ করুন, দেখবেন ডিপলি ইউজ করুন, বহুতভাবে আপনি মানে সুপার পাওয়ার আপনার মধ্যে চলে আসবে যদি আপনি ভালোভাবে ইউজ করেন। অনেক মুভি আছে দেখবেন, মাইন্ডটাকে 100% ইউজ করলে কী কী হয়, ব্রেনটাকে 100% ইউজ করলে কী কী হয়। মার্কেট কিচ্ছুই না আপনার কাছে, প্রত্যেকটা ক্যান্ডেল আপনি রিড করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল। আপনি ফিউচার বলে দিচ্ছেন, মানে বুঝতে পারছেন কি বড় ব্যাপার, ফিউচার বলতে পারবেন আপনি, ফিউচারে কি ক্যান্ডেল হচ্ছে, ভাই রে ভাই, এ কি ব্রেন মানুষের, ফিউচার বলে দিচ্ছে হ্যাঁ আজকাল, তাই না? খুব ভালো জিনিস না এই জিনিসটা, ফিউচার বলে দেওয়া, মানে একটা আলটিমেট জিনিসটা ফিউচার বলা, যে আপনি পরে ক্যান্ডেলটা বলে দিতে পারছেন বাইং হবে না সেলিং হবে, মানে বুঝতে পারছেন ভালো করে মাথার মধ্যে খেলান তো জিনিসটা কত দূর যাচ্ছে, খুব ভাবার বিষয় এই জিনিসগুলো। তো আপনি যেহেতু একটা ফিউচার বলতে গেলে তো ভাই বহুত স্ট্রাগল লাগে, আপনি তো আর ভগবান না, আপনি তো মানে সুপার পাওয়ার তো আপনার মধ্যে নেই, আপনিও একটা সিম্পল মানুষ, আপনার লাল রক্ত, তাই না? সবার ব্রেন একই হয়, বাট অনেকে ইউজ করে সেটাকে, অনেকে ইউজ করে না। আপনি ইউজ করলে আপনিও পারবেন মার্কেটে দাঁড়াতে, বুঝতে পারলাম? তো এছাড়া আর কিচ্ছু নেই। আর ওইসব সিগন্যাল টিগন্যাল চক্কর না ছেড়ে দিন, নিজের পয়সা নিজে খাই করুন, মনে বুঝ দিতে পারবেন, শালা আমার পয়সা আমি খাই করেছি, ও শালা কখন আসবে, কোথাকার ছেলে কোথায় বসে ট্রেড করছে, কি দেখে ট্রেড করছে জানি না, সে সিগন্যাল দেবে, তার সিগন্যাল ফলো করবো, কোনো মানে আছে? আমার টাকা সে খাই করবে, এ কি, সে আমার টাকা খাই করছে, আমার থেকে সে আবার ইনকাম করে নিচ্ছে, আরে বা, আপনারা তো নিজেরাই তো ওদেরকে বড়লোক করে দিচ্ছেন। এটা কোনো মানে একদম বোকা ছাড়া এসব কেউ করে না। তো আর কিছুই নেই, অনেকে বহুত লস করেছে, বহুত ভাবনার বাইরে, এখানে কেউ প্রফিটেবল মনে হয় নেই, এইসব কারণেই নেই, তার কারণ এই জিনিসগুলো যদি তার আগে শুনতো কিছু করতে পারতো ভাই লাইফে। ট্রেডিং জানলেই হয় না, দেখুন অনেক ছেলে আছে মার্কেটে, আপনারা তো জানেনই না, তারা পার ডে ভালো মতন প্রফিট করছে, হ্যাঁ, কোথায় কোন আগানে বাগানে বসে আছে, কোন গ্রামে বসে আছে কোন ছেলে, তার মধ্যে ভরে ভরে নলেজ আছে, থাকতেই পারে। আমি কোথায় বসে আছি, আমি কোথায় বসে আপনাদের ট্রেডিং শেখাচ্ছি, এত গল্প করছি, আপনি কি জানেন? জানেন না। কাউকে 100% বিশ্বাস করবেন না কোনোদিন, ইভেন আমাকেও বিশ্বাস করার দরকার নেই কোনোদিন 100% বিশ্বাস। আপনি যদি মনে হয় করতে পারি তো করতে পারেন, বুঝতে পারছি। তো মানে ভূত মানে দুনিয়াতে থাকতে গেলে না অনেক কিছু ভেবেচিন্তে থাকতে হবে, পয়সা কামিয়ে নেবেন আপনি যে করেও, কিন্তু ওটাকে ম্যানেজ করতে পারবেন না, উল্টো পাল্টা করে খরচ করে দেবেন। যেরকম ইনকাম করলেন, আরে আমি যাই তো ফরেক্সে করি, ডিপোজিট করি, আপনি তো ইনকাম করছেন পার ডে $5-10,000, হ্যাঁ, ফরেক্সে ডিপোজিট করলেন, $10,000 ডিপোজিট করে দিলেন, প্রথম দিন বানিয়ে দিল $50,000, খুব মজা, $50,000 থেকে ট্রেড মারছেন উইদাউট স্টপ লস, পুরো অ্যাকাউন্ট খালি করে দেবে, জানেন তো? লোভ জিনিস মানুষকে খাই করে দেবে টোটালি। এখানে যারা ফার্স্টে আসে না, মনে করে আরে যাবো ট্রেডিং খুব সহজ, পয়সা কামাবো গুপ গাপ, ভাই সাপ,
সহজ হলে না হয়েই যেত, দুনিয়ায় তাহলে কেউ গরিব থাকতো না। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করলে তারা সবাই আজকে প্রফিটেবল থাকতো। যতগুলো আছে না সাপোর্ট রেজিস্ট্যান্স মেম্বার, দেখায় না, সব অ্যাফিলিয়েটের টাকা নেন আছে। অ্যাফিলিয়েটের পয়সা ইউজ করে তো গায়ে লাগে না, নিজের কামিয়ে ইউজ করুক, দেখবে সাপোর্ট রেজিস্ট্যান্সের গল্প ভুলে যাবে। বুঝতে পারছি? শালা অ্যাফিলিয়েটের টাকা প্রত্যেক মাসে মাসে 1-1.5 লাখ টাকা করে ইনকাম করে মালগুলো, লোকের মেরে মেরে। ঠিক ভুগবে, কর্মের ফল ঠিক পেতে হবে। কার্মা উইল বি রিটার্ন, মাথা মতো রেখে দিন। ডিপোজিট করে দিচ্ছে শালা অ্যাফিলিয়েটের টাকা, গায়ে লাগছে না, লোকের পয়সা ও মজা করছে, তাই না? কখন আসছে সাপোর্ট লেভেলের কাছে, মারছে ট্রেড গুপ গাপ করে, কপালে একটা লেগে যাচ্ছে, ব্যাস লিডার বোর্ডে চলে যাচ্ছে। এটাই তো হয়, ঠিক আছে? রিয়েল মানুষকে কেউ চিনতে পারে না। আজকে আমাদের কাছেই মানুষ যায় ভালোবাসা দেখাতে, আর তারপরে তারা বোঝে যে কী ভুল কাজ করেছে। বুঝতে পারছি? তো সাবধানে থাকুন, মার্কেটে অনেক কিছু আছে, ঠিক আছে? খেয়ে নেবে, কাউকে একদম পুরো বিলিয়ে দেবেন না সব কিছু। যেখান থেকে মনে হবে যে না কিছু পাবেন, সেখানে থাকুন, স্টেবল থাকুন। এক জায়গার থেকে একটা ভালো কিছু চেষ্টা করুন, নিজের থেকে চেষ্টা করুন। দেখুন, যে আমার কাছে যারা কোর্স করে, হ্যাঁ, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে, তারা সিগন্যাল দেন, আমি একদিনও সিগন্যাল দিইনি কাউকে। একটা ছেলে লিডার বোর্ডে এতে ছিল, মানে টুর্নামেন্টে, কিং অফ এশিয়াতে। তো আমি কি পারলে ওকে সিগন্যাল দিতে পারতাম না? 2টো সিগন্যাল দিতাম, শিওর সিগন্যাল প্রফিট। লিডার বোর্ডে ও মোটামুটি চলে যেত 1 নম্বরের কাছাকাছি, ঠিক আছে? ও 600 কি 700 ডলার বানিয়েছিল, ওখান থেকে 2টো স্টেপ কম্পাউন্ডিং করলে হয়ে যেত ওর। আমি কিন্তু একটাও সিগন্যাল দিইনি তাকে। নিজে কর, দেখ কেমন লাগে, নিজে কর, দেখ কেমন লাগে। নিজে করার মজাই আলাদা, নিজে ট্রেড করে লস করার মজা আলাদা, নিজে ট্রেড করে প্রফিট করার মজাই আলাদা। লস প্রফিট যতদিন না খাবেন একটুকুনি, ততদিন মজা নেই। আর এই স্ট্রাগল করতে করতে যেদিনকে সাকসেস পাবেন না, বুম, ঠিক আছে, তখন দেখবেন মজা গাড়ে বল। সেদিনকে আমার কথাগুলো মনে পড়বে, দাদা বলেছিল ঠিক, স্ট্রাগল করার পর সাকসেসের মজাই আলাদা। সকালবেলা যেমন সূর্য না উঠলে হয় না। হ্যালো দাদা, এখন কি ক্লাস শেষ নাকি? ক্লাস শেষ না, একটু বলছিলাম ভাল লাগছিল না এই কথাগুলো, জ্ঞান জ্ঞান লাগছে একটু নাকি? না না, আমি এখন আসছি তো তার জন্য। না, ক্লাস শেষ না, আমি ক্লাস করাচ্ছিলাম, তার মধ্যে একটু গল্প আড্ডা আর কি দিচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না, আমি আপনার ইউটিউবে গেছি, ইউটিউবে ভিডিও নাই দেখতেছি, আবার দেখতেছি এখানে ভিডিও চলছে, ক্লাস করাচ্ছেন তার জন্য। তো আজকের ক্লাসটা যেটা বুঝিয়েছিলাম আপনাদের সবার, সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে টোটালি? একটু বলুন তো আমাকে, হয়েছে? হ্যালো দাদা ঠিক আছে দাদা, এখন ক্লাস দাদা আরেকবার একটু রিপিট করে দাও। আবার রিপিট করবো, ঠিক আছে, ওকে, আমি আবার একটু এখানে রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? ধরুন দাদা পুরো ক্লাস দেখি নাই। পুরো ক্লাস দেখেননি? ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস, অসুবিধা নেই। আপনার দাদা, রেকর্ডিং, এটা কি ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ, ইউটিউবে আমি আপলোড করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখান থেকে তো দেখতে পারো। তো এখান থেকে আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ভালো করে সবাই মিউট করুন। দেখুন, একটা সবসময় এই যে M3 এক্সেশনটা আছে না, আমি আপনাদের পাওয়ার ক্যান্ডেল রিফ্লেকশন সবই দেখিয়েছি, ঠিক আছে? তো এই এক্সেশনটা কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাই ভালো করে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, তখন ওটা একটু রেকর্ডিংয়ে প্রবলেম হয়েছিল। তো দেখুন, এখান থেকে মার্কেট ধর, এটা সবসময় আপনারা ইউজ করার চেষ্টা করবেন জোনের মধ্যে, ওভারঅল জোনের মধ্যে। তো বেসিক্যালি ধরুন মার্কেট এখান থেকে বাইং সাইডের জন্য গিয়েছে, নর্মাল যেভাবে গিয়েছে না, নো ম্যাটার। তো এইবার সেলিং সাইডের জন্য মার্কেট আসছে, তাই সেলিং সাইডের জন্য আসছে মার্কেট। তো আমরা সবসময় ট্রেড করব কখন? যখন কোনো পার্টি এক্সস্ট হবে। তো এখান থেকে আমরা কি ট্রেড করতে পারি এর পরের ক্যান্ডেলে কোনো দিনই? একবারে দেখেই পারি কি পারি না? এখানে আমরা পাওয়ার বুঝতে পারছি না, এখানে আমরা এক্সস্টন কারা হয়েছে সেটা বুঝতে পারছি না, তাহলে কি আমরা ট্রেড করতে পারি ডাইরেক্ট? না দাদা, কোনোদিনই পারি না। তা আমাদেরকে ধরতে হবে যে কখন এখানে কোন পার্টি এক্সস্ট হচ্ছে, দেন আমরা ট্রেড করতে পারি, ইয়েস অর নো? ইয়েস। তো তাহলে আমরা এখানে দেখবো যে M3 রিগ্রেশনটা কী হয়। দেখুন, M3 রিগ্রেশন অ্যাকচুয়ালি একটা শক ইউজ হয়, একটা ক্যান্ডেলের পাওয়ার এক ধাক্কা ইউজ হয়, একবারে ইউজ হয়, ঠিক আছে? কেমনভাবে ইউজ হয় ধরুন, এখানে কীভাবে ইউজ হতে পারে, কীভাবে ট্রেড হতে পারে সেটা দেখাচ্ছি। দেখুন, বেসিক্যালি এখান থেকে এখানে এবার একটা ডেড ক্যান্ডেল হবে মার্কেট, হ্যাঁ, কী করে হচ্ছে সেটা দেখবো। মার্কেট উপরে যাচ্ছে, একটু নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, কিন্তু মার্কেট দেখলাম লাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড মার্কেট এরকমভাবে নিচে আসছে, শক দিচ্ছে।
অনেক সময় দেখি না শক দেয়, এরকম শক দেয় বা মার্কেটে আমরা করতে করতে আমরা শেষ হয়ে যায়। তো মার্কেটে এই শকটা ইউজ হয়, এই শকের মধ্যে কি আমরা ধরতে পারি, কাদের পাওয়ার ইউজ হচ্ছে? সেলার সেলার্সের পাওয়ার। এই যে মার্কেট শক দেয় বা মার্কেটে এইভাবে একেবারে করতে করতে আস্তে আস্তে এইভাবে শেষ হয়ে যায়, বা মার্কেট এরকমভাবে শক দিতে 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 এক লাস্ট সেকেন্ডে এইভাবে শক দিয়ে এরকমভাবে শেষ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? লাস্ট সেকেন্ডে যখন মার্কেট শক ইউজ করে, তো মার্কেট লাস্ট সেকেন্ডে তাদের পাওয়ার কি হয়েছে, ইউজ করেছে। বুঝতে পারছি? প্লাস ক্যান্ডেলটা শেষ হয়েছে কোথায়? সাপোর্টে। সাপোর্ট না, বাইং জোনের কাছে মার্কেট ক্যান্ডেলটা শেষ হয়েছে। প্লাস এখান থেকে আমরা দেখলাম যে সেলার্সের এখানে পাওয়ার ইউজ হয়েছে আর ক্যান্ডেল শেষ হয়েছে বাইং জোনের কাছে। কোথায়? বাইং জোনের কাছে। তাহলে এখানে যদি সেলার্সের পাওয়ার এবার ক্ষমতা শেষ হয়ে যায়, বাইং জোনের কাছে যদি মার্কেট আটকে যায়, তাহলে কি এখানে আবার সেলিং আসতে পারে? কোনোদিন আসতে পারে? ইয়েস অর নো? না তো যাচ্ছে না। কোনোদিন পারে না। তো আমাদের হ্যাঁ, আমাদের তো দুটো ভয় থাকে। একটা, যখন আমরা সেলিং এর জন্য ট্রেড নেবো তখন ভয় লাগে যে আমি কি একটু লিপ নেবো, মানে আমার ফোনে চার্জ কম একদম, আমি এটা ভিডিওটা আবার দেখতে পারবো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে নিয়ে নিন, অসুবিধা নেই, বলতে হবে না এরকম। হ্যাঁ দেখুন, আমরা যখন ট্রেড করি তখন আমরা একটু মিউট করুন সবাই। আমরা যখন ট্রেড করি, ধরুন আপনি এখান থেকে ট্রেড করবেন আপওয়ার্ড সাইডে, হ্যাঁ, আপনার একটা ভয় লাগছে সবসময়, যখন আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড করি শালা ভয় লাগে ডাউনে ক্যান্ডেল আসবে না তো, যখন ডাউনে ট্রেড করি শালা ভয় লাগে বাইং ক্যান্ডেল আসবে না তো। হয় কি হয় না? জি জি হয়। কিন্তু এই জিনিসটা কখন মুছে যাবে মাইন্ডের থেকে? যখন আপনি 100% কনফার্মেশন প্লাস 100% কনফিডেন্সের সাথে আপনি যখন ট্রেড নেবেন, তখন আর এই জিনিসটা হবে না কাজ। তো এখানে আমি যদি আপনাদের বলি, আপনি এখান থেকে বুঝতে পারছেন, আপনি এখানে বুঝতে পারছেন, বা আপনি এখানে একবার, আমি আপনাদের একবার বলছি যে আপনি মানে এখানে, তাও আপনি এখানে বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে সেলার্সের পাওয়ার ইউজ হয়েছে আর মার্কেট শেষ হয়েছে কোথায়? বাইং জোনের কাছে। বাইং জোনটাকে ব্রেক করতে পারিনি, তার মানে কি? সেলার্সের পাওয়ার এখানে এসে লক হয়ে গেছে। আর সেলিং ক্যান্ডেলটা কীভাবে ক্রিয়েট হয়েছিল? এক ধাক্কায় ক্রিয়েট হয়েছিল। তাই এক ধাক্কায় ক্রিয়েট মানে কি? তাদের পাওয়ার এখানে ইউজ হয়েছে। বুঝতে পারছি? তাহলে আপনি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারবেন। আমি যদি আপনাদের এবার বলি যে ভাই, এখানে সেলার্সের ক্ষমতা শেষ, সেলার্সের পাওয়ার তারা ইউজ করে ফেলেছে, হ্যাঁ, সেলার্স এবার এক্সস্ট হয়ে গিয়েছে, তা আপনি কি কোনোদিনই সেলিংয়ের জন্য ট্রেড নেবেন? বলুন তো। না 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 না, কোনোদিনই নেবো না। যদি নিই তাহলে লস ছাড়া কিছুই হবে না, তাই না? তা আপনি এখানে এবার বুঝে গিয়েছেন বা আপনি এখানে ধরে নিয়েছেন যে হ্যাঁ, এইবার মার্কেটে সেলার্সের গল্প শেষ, তাহলে এখানে কি হবে? এবার বাইং ক্যান্ডেল আসবে, বায়ার। বায়াস। দ্যাটস ইট, এটাই তো মার্কেট, আর তো কিছুই নেই। এভাবে তো মার্কেট ফর্মেশন দেয়। জাস্ট এই যে শকটা, এই যে শক ইউজ হয় মার্কেটে, শকটা কীভাবে ইউজ হয়? পাওয়ারটাকে প্রেশার দেয়, পাওয়ারটাকে ইউজ করে। কীভাবে ইউজ করে? ধাক্কা মারে, ধাক্কা মারে, ধাক্কা মারে। এই যত ধাক্কা মারছেন আর পাওয়ার ইউজ হচ্ছে। আপনি যখন কাউকে একটা ধাক্কা মারবেন, একটা শক্তি তো ইউজ হবে নাকি? বা এটাকে কাউকে ঘুষি মারবেন, তাহলে সেখানে আপনার শক্তিতে ইউজ হবে। সেরকমই মার্কেটে এখানে তার শক্তি ইউজ হয়েছে। শক্তি ইউজ হয়ে মার্কেট লক হয়ে গেছে কোথায়? এই জোনের কাছে। কোন জোনের কাছে? বাইং জোনের কাছে। এখানে আমরা দুটো কনফার্মেশন থাকে, এক, মার্কেট একটা শক ইউজ করেছে, M3 ইকুয়েশন ইউজ করেছে, প্লাস মার্কেট শেষ হয়েছে কোথায়? মার্কেট লক হয়ে গেছে কোথায়? বাইং জোনের কাছে। তো এখান থেকে আমরা কাদের এক্সপেক্ট করছি? বায়ার্সের এক্সপেক্ট করছি। প্লাস আমরা পিছনের দিকেও দেখলাম এই ক্যান্ডেলটা এরকম একটা কাজ করেছে, এরকম একটা বিহেভিয়ার দেখিয়েছে। তাহলে কি আমরা ট্রেড নিতে পারি না এখানে বাইং সাইডের জন্য? 100% পারি। বোঝাতে পারলাম? জি, আমার কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার একটু লাইভ মার্কেটে গিয়ে দেখি রেকর্ডিং হচ্ছে। তখন রেকর্ডিংয়ে গড়বড় দিচ্ছিল। লাইভ মার্কেটে তখন আমি আপনাদের দেখিয়েছিলাম না? দেখুন 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 দেখুন, এই জায়গায় দেখুন, এখানে নিশ্চয়ই একটা শক ইউজ হয়েছে। দেখুন এই দুটো ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি? এখানে একটা পাওয়ার ইউজ হয়েছে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। কমপ্লিট ক্যান্ডেল, তাই না? পাওয়ার ইউজ হয়েছে, এখানে একটা শক ইউজ করেছে মার্কেটে। এই ক্যান্ডেলটা শক ইউজ করেছিল, তখন আমি ছিলাম মার্কেটে প্রেজেন্ট টাইমে। তো শক ইউজ করেছে মানে কি? পাওয়ার ইউজ হয়েছে। পাওয়ার ইউজ হলে কি হবে? ক্ষমতা শেষ হয়ে যাবে।
ব্যাস সেলার্স ঢুকে গিয়েছে মার্কেটে। এটাই তো হয় ভাই মার্কেট, আর কিছুই নেই। কিন্তু এটা আমরা ইউজ করবো কখন, একটা জোনের মধ্যে ইউজ করবো। জোনের মধ্যে আমি যদি আপনার দেখাই একটা, তখন দেখাচ্ছিলাম আমি আপনাদের জোনের মধ্যে। দেখুন তো এখানে, দেখুন তো বেসিক্যালি এখানে জোন আছে, দেখুন হেভি কাজ করে জিনিসটা। আমার লজিক কাজ করবে না কোনো কথা হলো ভাই, এটা ভুলভাল জিনিস না। দেখুন তো এটা একটা জোন তো নাকি, এটা জোন তো বলতে তো জি পারি, জি জি জি। বলতে পারি তো জোন। ওকে, দেখুন এই ক্যান্ডেলটা থেকে কি বুঝতে পারছি আমরা, ক্যান্ডেলটা দেখে একটা কমপ্লিট ক্যান্ডেল, একটা পাওয়ার ইউজ হয়েছে এখানে, তাই না? হয়েছে কি হয়নি? হয়েছে। কোথায় শেষ হয়েছে? এটা জোনের মধ্যে মার্কেট শেষ হয়ে গেছে, হয়েছে তো? হয়েছে কি হয়নি? জোনের মধ্যে মার্কেট শেষ। তাহলে কি বুঝতে পারি আমরা, ট্রেড এখানে হতে পারে। কোথায় ট্রেড হতে পারে? বাইং সাইডের জন্য। আমি পিছনে পাওয়ারও দেখি, পিছনে সব কিছু যদি দেখি, তখন আমি ট্রেড করতে পারি। আমি পিছনে পাওয়ার টাওয়ারের গল্প আমি এখন টানছি না, এখন একটু কমপ্লিকেট হয়ে যায় ব্যাপারটা। পরের দিনের ক্লাসে আমি আপনাকে পাওয়ার টাওয়ার দেখাবো, সব কিছু আগেও দেখিয়েছি, আবার ভালো করে কী করে ট্রেড নিতে হয় সেটাও দেখিয়ে দেবো। দেখুন এখানে যদি আপনি একটু সেফটি মার্জিন দিয়ে ট্রেড নিতে পারতেন এখান থেকে, সেটা তো প্রফিট হতো নাকি? সে রেড ক্যান্ডেল হোক বা কালো কালার ক্যান্ডেল হোক বা হলুদ কালারের ক্যান্ডেল হোক, নো ম্যাটার। আমি যদি বাইং সাইডের জন্য ট্রেড নিই, তার উপরে ক্লোজ হওয়া নিয়ে কথা, দ্যাটস ইট, তাই তো? জি ভাই। এটাই মাথার মধ্যে রাখবেন। তো আপনি যদি এখান থেকে ট্রেডটা নিতেন, কোথায় এটা একটু মুছে দিই আমি, এটা মুছে দিই। আপনি যদি ভাই এখান থেকে ট্রেডটা নিতেন, তো প্রফিট তো হতো আপনার, এটা নাকি হতো কি হতো না? হতো। তাহলে এখন আর কেউ মানে বোকামি করবেন না, এই ওপেনিং থেকে ট্রেড নেওয়া সব করবেন না। এই ট্রেডটা আপনি ধরে নিন, আর আফসোসগিরিটা করবেন না, আফসোস করবেন না। আপনি এই ট্রেডটা অ্যানালাইসিস করেছেন যে এই ট্রেডটা আপনার বাইং সাইডের জন্য হবে, ভাই ওকে দাদা ঠিক আছে, বুঝলাম বাইং সাইডের জন্য হবে। লজিকে আসুন, কথার মধ্যে আসুন, অত জ্ঞান ট্যান না দিয়ে, বাইং সাইডের জন্য হবে। বাট ট্রেড নেবেন না একেবারে। আপনি সবসময় ওয়েট করবেন যে শালা মার্কেট, আমি বুঝতে পারছি যে হবে, আমি কিন্তু শিওর 100%, আমি 100% কনফিডেন্স আমার আছে, কিন্তু আমি ভাই ট্রেড নেবো না। আমি একটু সেফটি মার্জিন অপেক্ষা করবো যে মার্কেট কখন একটু নিচে আসবে, এখান থেকে ট্রেড মারবো আপওয়ার্ডের জন্য। শালা এইটুকুনি ডোজি ক্যান্ডেল বানালেও আমার তো প্রফিট থাকছে, ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস। ব্যাস। এ ভাই এই জিনিসগুলো খুব খাতারনাক জিনিস। আমি এইভাবেই মার্কেটে প্রফিট করেছি, বহুত বহুত প্রফিট করেছি ভাই, ধারণার বাইরে। আপনাদের দেখাবো, আপনি যেসব মার্কেটে ভয় পেতেন না, সেসব মার্কেটে আমি কুপোতাম গিয়ে। আপনারা যেসব মার্কেটে ভয় পেতেন ওটিসি মার্কেট টার্গেটে গিয়ে, সেসব মার্কেটে আমি কুপিয়ে দিয়ে আসতাম একেবারে। ট্রেড ফুল অ্যামাউন্টের ট্রেড মারতাম আমি এইসব মার্কেটে না, এইসব মার্কেটে না, আমি মানে একদম এইসব মার্কেটে আমি কুপিয়ে দিতাম। কী করতাম জানেন তো? মার্কেট আসতো, এখানে আসতো, আরে এত দূর আসবে না, আসতেই পারে না, এখান থেকে মার আপওয়ার্ডে, হয়ে গেল। এখান থেকে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এখান থেকে এত দূর মার্কেট যেতে পারে না। এখান থেকে পিছলিবারও রিজেকশন নিয়েছিল, শালা এত দূর মার্কেট যেতে পারে না, এখান থেকে মার্কেট ডাউন আছে, ডাউন ট্রেড হয়ে গেল, ডাউন ট্রেড। শালা এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো না, ব্যাপারটা ভালো করে ধরুন, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমার তো এখানে ক্লোজ দিত না। এখানে যদি ক্যান্ডেল হতো তো নো ম্যাটার, আমার তো ট্রেড লাগানো আছে এই জায়গায়। আরে হোক না গ্রিন ক্যান্ডেল, হোক না হলুদ ক্যান্ডেল, হোক না কালো ক্যান্ডেল, নো ম্যাটার। শালা আমি যেখানে ট্রেড মারবো তার নিচে ক্লোজ দিয়ে নেওয়ার কথা, যদি আমি রেডের জন্য ট্রেড নিই, তাই না? যদি আমি ডাউনের জন্য ট্রেড নিই, এখানে তো ভাই বলা নেই যে রেড বা গ্রিন, বলা নেই, বলা আছে আপ ডাউন, তাই না? ইয়েস আর নো? ইয়েস দাদা। ভাই খাতারনাক জিনিস ভাই। আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন না, আমি মার্কেটে কুপোতাম গিয়ে, জাস্ট খতরনাক। তখন মনে হয় তখন সবাই সাপোর্ট রেজিস্ট্যান্সেই নিয়ে পড়েছিল, বাট আমি তখন এসব মার্কেট পেলে না গুপ গাপ ট্রেড মারতাম, একদম মানে ফুল অ্যামাউন্টের ট্রেড। শুধু খুঁজতাম যে কখন কোন মার্কেট ভোলাটাইলি চলছে। এসব মার্কেট পেতাম না যদি এসব মার্কেট এসব মার্কেট আপনারা দেখলে ভয়তে পালাতেন। যেসব ট্রেডার আছে না সাপোর্ট রেজিস্ট্যান্স, এখন বড় বড় ট্রেডার, এসব মার্কেট দেখলে ভয়তে পালাতো, বাট এসব মার্কেট আমি কুপিয়ে দিয়ে আসতাম। বুঝতে পারছি? হ্যাঁ দাদা। মার্কেট উঠছে, এটা যেতে পারবে না, এর উপরে মার্কেট যাবেই না, মার ডাউনে ট্রেড, এখানে ট্রেড পড়তো, শালা এখানে প্রফিট হতো। খাতারনাক জিনিস ছিল ভাই, খাতারনাক জিনিস। এই ক্যান্ডেল যাচ্ছে মার্কেট উপরে, আরে এর উপর যেতেই পারবে না। এখানে দেখ, এখানে আমার একটা বন্ধু, আমি একসাথে ট্রেড করতাম অনেক সময়, বলতাম ভাই দেখ এখানে পিছনে একটা জোন আছে, এখান থেকে মার্কেট জোন, মানে এখান থেকে মার্কেট পিছলিবার মার্কেট রিজেকশন খেয়েছিল, এখান থেকে ভাই আর যেতে পারবে না, বলে মার ডাউনে ট্রেড, মার এখান থেকে ডাউনে ট্রেড, দেখ না কত প্রফিট, দেখ না। বুঝতে পারছি? আরে খাতারনাক জিনিস ভাই, এসব যদি আপনি ধরতে পারতেন না সেই সময়, যদি আমাকে পেতেন না, কোটি কোটি টাকা প্রফিট করে নিতে পারতেন মার্কেটে বসে বসে। পার ডে 2
এসব মানে ভরে ভরে চলতো, দেখুন সব সব জায়গায় পেয়ে যাবেন, সব জায়গায় পেয়ে যাবেন, দেখুন তো সব জায়গায়, দেখুন তো সেই সব জায়গায় দেখুন, দেখুন তো সব জায়গায় কি আছে, সব খতরনাক জিনিস ভাই, খতরনাক জিনিস। কোনদিন আপনাদের লাগলে বলবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো না এসব জিনিস নিয়ে। আগে যেটা শেখায় সেটা শিখুন, তারপরে হবে। তো ওভারঅল আজকে এটা শিখলাম, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর কিছু কারো কিছু জানতে আছে? আর ক্লাস নিয়ে কিছু গল্প আর হবে না, ক্লাসের গল্প যাওয়ার হয়ে গেছে। যদি আপনাদের ক্লাস লাগে আস্তে আস্তে শেখাবো, অসুবিধা কি আছে, আমি তো আছি নাকি, লাগলে আরও ক্লাস করাবো, প্রবলেম নেই কিছু না। আরও কিছু জানতে পারবেন, মানে অনেকের কোনো কিছু কি প্রবলেম হচ্ছে ট্রেড ট্রেড নিতে বা সাইকোলজি কিছু? দেখুন সাইকোলজি নিজের উপর ডিপেন্ড করছে, নিজে কী করে কন্ট্রোল করতে পারবেন। আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে ট্রেড করতে হবে, তাড়াহুড়ো করে কিচ্ছু করতে যাবেন না। একটা ট্রেড নেবেন পার ডে, এরকম মাথার মধ্যে রাখুন, আমি একটা ট্রেড নেবো, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা অ্যানালাইসিস করবো। ওই যে 5 ঘন্টা সময় দেবেন না মার্কেটে, অনেক ট্রেড মিস হবে, অনেক ট্রেড মিস হবে, বাট ওই যে ধৈর্য, ওই যে আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, বিশাল কাজে দেবে, বিশাল কাজে দেবে আপনার ফিউচারে, না বিশালভাবে কাজে দেবে। আচ্ছা দাদা, বলুন। দাদা আমি 3 বেসের স্টুডেন্ট আপনার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমাদের 3 বেস কি শেষ না, তো আরো ক্লাস হবে? না না, ক্লাস তো বহুত আছে ভাই, ওসব নিয়ে পরে আলোচনা হবে। আমি আমি আছি বিজি ছিলাম, জানেন তো, বিজি ছিলাম। হবে হবে, ক্লাস হবে, বহুত ক্লাস বাকি এখন ওখানে। দাদা ক্লাস কি প্রতিদিন হবে? কাদের? এই ফ্রিতে? হ্যাঁ হ্যাঁ। না ফ্রিতে ভাই প্রতিদিন পসিবল না, যেহেতু আমার 3rd ব্যাচ থেকে 4th ব্যাচ আবার চালু হচ্ছে, তো একটুকুনি ব্যস্ত আছি। এমনি কয়দিন পর পর হবে? আমি যখন ইচ্ছা হবে তখন আপনারা বলবেন আমাকে, এসএমএস করে রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট না আচ্ছা না। রিকোয়েস্ট না, আমাকে আবদার করবেন, আমি ক্লাস নিয়ে নেবো। আচ্ছা দাদা, এমনিতে এই যে আপনার পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো একটা বেচ শুরু হওয়ার কথা ছিল, 4th ব্যাচ 15 তারিখ থেকে শুরু হবে। ওইটার মধ্যে কত ডলার মানে? ওটা $50। দেখুন আমি প্রাইস করে দিয়েছিলাম অনেক হাই, ওখানে $80 করে দিয়েছিলাম। তো ওখানে $80-এর বাইরে অনেক কিছু আছে। ওই কোর্সের প্রাইস যখন আপনি ক্লাস করবেন তখন বুঝতে পারবেন, ওই কোর্সের প্রাইস 200-এর থেকে 300-এর উপরে। তাও আপনাদের দিকে তাকিয়ে আমি করিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? ওখানে বাইনারিতে দেখুন, আমি টপিকগুলো শেয়ার করিনি, তার কারণ টপিকগুলো শেয়ারেবল জিনিস না। যখন ক্লাস শুরু হবে তখন আমি টপিক শেয়ার করব না, যারা জয়েন করছে তাদেরই শেয়ার করবো, কারণ টপিক নিয়ে না অনেকে কপি পেস্ট করার ধান্দা করে। তো টপিক যেগুলো আছে ওইগুলো শেয়ার করিনি আমি, যখন ক্লাস শুরু হবে তাদেরকে আমি ক্লাস নেবো, আর তখন টপিকগুলো বলবো যে আজকে এই ক্লাস হবে। আমি যদি হ্যালো, বলুন। আমি যদি আপনার মানে প্রথমত এই $25 বা $30 দেই, ঠিক আছে, আস্তে আস্তে আর গুলো দিতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতে অসুবিধা নেই, আপনি আস্তে আস্তে দিয়ে দিতে পারবেন সবার দিকেই। কারণ কারণ ভাই আমি স্টুডেন্ট হচ্ছে। না ঠিক আছে, অসুবিধা নেই, ওসব নিয়ে আমাকে পার্সোনালি এসএমএস করবেন, এখন ক্লাস চলছে তো ওসব নিয়ে পার্সোনাল এসএমএস করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, ওকে। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু নিয়ে সামথিং কিছু বুঝতে পারছেন না, বা মাল্টিপল ট্রেড পড়ে যাচ্ছে? মাল্টিপল ট্রেড হচ্ছে কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ট্রেডটা হয়, এটা খুব মজার জিনিস, আমিও মারতাম খুব, আমি এখনও ইউজ করি মাল্টিপল ট্রেড। বাট দেখুন এই ট্রেডগুলো না আপনি ডেমোতে নিতে খুব মজা লাগবে, বাট লাইভে যখন ট্রেড নেবেন একটু হাত কাঁপবে। এই কাঁপাটা নর্মাল, সবারই কাঁপে, কোনো ট্রেডার নেই যার হাত পা কাঁপে না। হ্যাঁ পুরোটাই সিকিউরিটি। হ্যাঁ, হাত পা কাঁপে না কাদের? যাদের টাকার কোনো দাম নেই, লোকের মারার টাকা, তাদের হাত পা কাঁপে না ট্রেড নিতে পারে। আপনার যেহেতু কষ্ট করা টাকা, হাত পা কাঁপবে। তো মাল্টিপল ট্রেডের হাত থেকে বাঁচার একটাই উপায়, ট্রেড যেটা করছেন না, অ্যাকচুয়ালি আপনি যদি নিজেকে নিজে কন্ট্রোল না করতে পারেন, কোনোদিনই কোনো কিছু পারবেন না লাইফে, ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করাটা সব থেকে বেস্ট জিনিস। বলো না সাইকোলজি করতে গেলে এই করো ওই করো, হ্যান করো ত্যান করো, ভাই কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, আমি তো বলছি। নিজেকে একটু নিজে বোঝার চেষ্টা করুন যে আমাকে মেন কথা কিছু করতে হবে, এখান থেকে আমাকে সুন্দরভাবে আগিয়ে যেতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? আর আমি এখান থেকে হয়ে গেছে, আমি এখান থেকে পয়সা কামাবো, আস্তে আস্তে কামাবো, একেবারে না, অল্প 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 করে অনেক কামাবো, তাহলে আপনি পারবেন। আর মাল্টিপল ট্রেডের হাত থেকে বাঁচার উপায় হলো ওই যে অল্প ট্রেড করতে হবে পার ডে, মার্কেটে বসে থাকতে হবে, বসে থাকবেন আগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, নো প্রবলেম। ট্রেড করবো না, দুটো ট্রেড করবো, 24 ঘন্টা বসে থেকে দুটো ট্রেড করবো, 10 ঘন্টা বসে থেকে দুটো ট্রেড করবো, করে দেখুন তো একদিন,
এক সপ্তাহ করে দেখুন, প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় দেবেন মার্কেটে, 2 ঘন্টায় 2টো ট্রেড। যে করতে পারবে তাকে আমি একটা জিনিস দেবো, একটা গিফট দেবো। 2 ঘন্টা 2টো ট্রেড, বাট প্রফিটেবল ট্রেড। যদি পারেন এক সপ্তাহ ট্রাই করে দেখুন, আমি 1 মাসও বলছি না, 1 সপ্তাহ। প্রত্যেক 2 ঘন্টায় 24 ঘন্টা থাকে, প্রত্যেক দিন 2 ঘন্টায় 2টো ট্রেড, দ্যাটস ইট। 2 ঘন্টা মার্কেটে বসবেন বা 1 ঘন্টা মার্কেটে বসবেন, একটা ট্রেড নেবেন। আধ ঘন্টা দিয়ে দিলাম, যান 30 মিনিট দিয়ে দিলাম, 30টা ক্যান্ডেলে একটা ট্রেড আপনার প্রফিট করতে হবে। করে দেখাতে পারলে একটা গিফট দেবো, পারবেন? হ্যাঁ পারবো। পারলে আমাকে পাঠাবেন, আমি আপনাকে একটা গিফট দেবো। ঠিক আছে। ঠিক আছে? তো সাইকোলজি বেসিক্যালি মানুষের ওরকম কোনো ব্যাপার না, নিজেকে যেদিনকে কন্ট্রোল করতে পারবেন না, সাইকোলজি যেদিনকে নিজে ফিল করবেন যে আমার পয়সা আমি ঠিক টুকটুক করে ইনকাম করব, আমি আস্তে আস্তে করব, আমি তাড়াহুড়ো করবো না, সেদিনকে আপনার সাইকোলজি ঠিক হবে। সেদিনকে আপনার ওই যে বলে না যে পয়সা ধরে রাখতে পারছি না, সেই জিনিসগুলো মাইন্ড মানে আর হবে না। সেদিনকে আপনি যে দাদা জিনিসগুলো $1 কি? $1 করে ট্রেড করবেন না, $1 করে, $1 করে, 5-10 কিচ্ছু নেই, ডেমোতেই করুন না, নো প্রবলেম, $1 করে পার ডে। $1 পেলে ট্রেড নিলে তো দাদা প্রফিট হয় না, খুব কম। দরকার নেই প্রফিট, আরে কম মানে 1 মিনিটে কে দেবে আপনাকে 80 টাকা? দেবে কেউ? ক্ষমতা আছে কারোর দেওয়ার? বসে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে? না তাহলে এই লোভগুলো ছেড়ে দিন, ডুবে যাবেন পুরো লোভ করলে। লোভগুলো ছাড়ুন, সবাই করছে বলে আপনাকেও করতে হবে কোনো মানে আছে? ওর তো আছে, ওর তো লোকের পয়সা মেরে করছে, আপনি পারবেন লোকের পয়সা মেরে করতে? হজম হবে তো ওই পয়সা? তাহলে যান না ওই অ্যাফিলিয়েটে বিজনেস করুন, লোকের ক্ষতি করে প্রফিট করুন। ও করছে করুক না, কি আছে ওর সাথে তুলনা করে কি হবে? আমাদের কারোর সাথে তুলনা করে কিছু হয়? কিচ্ছু হয় না। নিজের সাথে তুলনা করুন, নিজে কতটাকে মানে কতটা আপনি ডেভেলপ করতে পারলেন নিজেকে। এই কথাগুলো দামি কথা বলছি আপনাদের, হ্যাঁ? তো যোগভাবে না নিয়ে না এই জিনিসগুলো ভাবুন, দেখবেন অনেক কিছু ধরতে পারবেন যে এতদিন যে ভুলগুলো করেছে। ফাও কথা বলি না আমি আপনাদের, একটু যে সময়টা নিচ্ছি না, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, কাজে দেবে আপনাদের। তো সাইকোলজি বলে যেদিনকে আপনি নিজেকে বুঝতে পারবেন, নিজেকে বোঝাতে পারবেন যে শালা আমার টাকা, আমি সাবধানে করবো, আমি আস্তে আস্তে করবো, আমি ধৈর্য ধরে করবো। লস হবে, শালা নমস্কার, যাই ঘুরে আসবো, রেডি করবো না। আচ্ছা দাদা, ইউটিউবে যে ক্লাসটা দিছিলেন 10টা ক্লাস, ওইগুলা কি পার্সোনাল ক্লাস ছিল নাকি ফ্রি ক্লাস? পার্সোনাল ক্লাস ছিল এগুলো, তাও ফ্রিতে দিয়ে দিচ্ছি আমি আপনাকে, আচ্ছা, ঠিক আছে? আমি আপনার একটা ভিডিও ক্লাস দেখুন ভাই, ক্লাস দেখে কিচ্ছু হবে না, যেইগুলো বলছি শোনো, কথাগুলো খুব কাজে দেবে ভাই, আমার খুব কাজে দেবে এই জিনিসগুলো, কেউ বলবে না এরম ভাবে। শিখে তো নেবে সবকিছু, বাট এই জিনিসগুলো না জানলে না কিছু করতে পারবে না, প্রফিট রাখতে পারবে না। পয়সা কামানো যায়, পয়সার কামড় খুব বাজে কামড়, ঠিক আছে? হাত চুলকোই পয়সা যখন হয়ে যায়। পয়সা কামাতে পারে অনেকে, ধরে রাখতে পারে না, ধরে রাখার না খুব বড় জিনিস, বুঝতে পারছি? মানে মানে দাদা 3-4 দিন প্রফিট হয়েছে, পরের দিন গিয়ে সব লস। কেন হয় ভাই? আমার একদম না থোক না বিলা করে দেবো, কেন হবে এই জিনিসগুলো? প্রফিট হবে, $10 প্রফিট উইথড্রল, $10 প্রফিট উইথড্রল, $10 প্রফিট উইথড্রল, $10 উইথড্রল, মাথার মধ্যে প্রফিট ইজ ইকুয়াল টু উইথড্রল চলে আসবে, লস ইজ ইকুয়াল টু স্কিপ, ক্লোজ। ওভার ট্রেড করবোই না, শালা করবোই না। $10 যদি প্রফিট আপনার টার্গেট থাকে, $9 প্রফিট করে বেরিয়ে চলে আসবে, পরিষ্কার কথা। ওই টার্গেট হিট করতে গিয়ে আরো লস হয়ে যায়। হ্যাঁ দাদা, টার্গেট $10 প্রফিট যদি থাকে তো $8-9, শালা $8-9, 800-900 টাকা ভাই, বাংলাদেশি টাকায় কে দেবে 800-900 টাকা? 2-3 ঘন্টা দাদা। ওই 1 ঘন্টা বসে ভাই ভেবে দেখুন, বহুত খতরনাক জিনিস, করতে পারলে না বহুত পয়সা কামাতে পারবেন। টুকটুক করে করুন। দেখুন একটা কথা বলি, সবাইকে একটা কথা বলি, আগে না বেসিক্যালি আপনি ট্রেড করুন, 1 বছর 2 বছর সময় লাগুক, অসুবিধা নেই। আপনি পিছিয়ে পড়ছেন না, আপনি আগিয়ে আছেন, অনেকের থেকে আপনি আগিয়ে আছেন, আমার কাছে আছেন মানে আগিয়ে আছেন। এটা ভাববেন না যে পিছিয়ে পড়ছেন বা টাকা ফুরিয়ে যাচ্ছে, টাকা ফুরোচ্ছে না, টাকা ভরে ভরে আছে, ঠিক আছে? আচ্ছা দাদা, কোটেক্স কি লাইফ টাইম হবে? আমার তো নিজের তো না, বা আমার তো কারণ না, আমি বলতে পারছি না ওরকম ভাবে কিছু।
তো এরকম চাপ নেই, তো কোটেক্স নেই তাই কী হয়েছে, আরও তো আর আদার্স প্ল্যাটফর্ম আছে না। নলেজ থাকলে তোমরা যেখান থেকেও প্রফিট করতে পারবে। যেটা বলছিলাম আর কি, ভুলে গেলাম, ঠিক আছে, কথার মাঝখানে কথা বললে ভুলে যাই ব্যাপারটা আমি। ওই তো ভুলে গেছি, যা ভালো কথা বলছিলাম ভুলে গেছি। তো ওটাই বেসিক্যালি ধরে রাখো, প্রফিটটা ধরে রাখতে গেলে আমি গুলিয়ে ফেলি ভাই, এরকম কথার মাঝখানে ফক করে কিছু বললে না, অ্যাকচুয়ালি আমি একটা ফ্লোতে চলি, তো চললে হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ 1 বছর 2 বছর টিকে থাকতে বলছিলেন দাদা। হ্যাঁ, 1 বছর 2 বছর টিকে থাকবেন, অল্প অল্প করে ভাই, অল্প অল্প করে আগে একটা ব্যাক সাপোর্ট তৈরি করে নিন, $10-20 হাজার প্রফিট ব্যাক সাপোর্ট তৈরি করুন। সাপোজ আমি বলছি, সাপোজ আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আপনি ওই যে 1 বছর 2 বছর ট্রেডটা করছেন না, $1 $2 করে আস্তে আস্তে লোভ কম রেখে করছেন না, আপনি যা শিখতে পারবেন না, আপনার মধ্যে যা নলেজ, আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্স গেইন হবে না, 1 বছর, কেউ যদি 1 বছর জাস্ট পার ডে, সে যদি $10 টার্গেট থাকে না, সে যদি 1 বছর ধরে ট্রেড করে বা 6 মাস যদি ট্রেড করে, ওই $10 সুখেতে বা $1 করে ট্রেড করতে করতে, যদিও মানে ধরে নিন কোনো ছেলে, তার টার্গেট পার ডে $10, ঠিক আছে, সে পার ডে $8 $9 প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে। ট্রেড করছে কত ডলার? $1 করে, 8টা ট্রেড করছে কি 10টা ট্রেড করছে, তার মধ্যে 2টো লস হচ্ছে, 1টা প্রফিট হচ্ছে, তাহলে $8 প্রফিট হচ্ছে সামথিং। সে যদি এই জিনিসটা 6 মাস করতে পারে, তার মতন ট্রেডার দুনিয়াতে তৈরি হয়নি কেউ, বা তৈরি হবে না। সে যে কত লেভেলের এক্সপিরিয়েন্স গেইন করবে তার ধারণার বাইরে। সে যদি ওই লস টার্গেটটাও, তার যেহেতু প্রফিট টার্গেট থাকবে, তার লসও টার্গেট থাকার কথা, সে যদি লস টার্গেটটাও অ্যাকসেপ্ট করে নিয়ে বেরিয়ে যায় মার্কেট থেকে, তাহলে ভাই সে বাদশা, মানে তার মানে কিছু বলারই নেই। আপনারা 1 সপ্তাহ করতে পারবেন না এই জিনিসটা, যদি পারেন 1 সপ্তাহ, তাহলে তো বলবো বিশাল ব্যাপার। আর যদি 6 মাস পারেন, 1 মাস পারেন, তাহলে তো বলবো মানে আপনি আমার উপরে। 1 মাস যে পারবে এই জিনিসটা, তাহলে তো আর কিছু বলারই নেই, ঠিক আছে। চেষ্টা করে দেখুন, জাস্ট $1। লোভটা কম করুন, তাহলে পারবেন। লোভ করে করে না শেষ তো করে ফেলেছেন সব কিছুই, আর কত শেষ করবেন? একটু একটু ভেবেচিন্তে কাজকর্ম করুন, সবাইকে বলছি। এত তো খাই করেছেন, এখন তো মনে হচ্ছে যে একটু পয়সা থাকলে একটু আরও বেশি কামাতে পারতাম, তাই না? মনে হয় না? একটু নলেজ পেয়েছি, একটু এক্সপিরিয়েন্স হয়েছে মার্কেটে, একটু পয়সা থাকলে কামাতে পারতাম, বাট কী করবেন, হয়েতে গিয়েছে যা হওয়ার। তো ভুলে যান যা হয়েছে পাস্টে, পাস্ট ইজ পাস্ট, পিছনে যা হয়ে গেছে ভুলে যেতে হবে ভাই আমার। ভুলে গিয়ে এই যে ফিউচারটা চলছে না, মানে প্রেজেন্ট টাইমটা যা চলছে না, এটাকে এনজয় করো। টেনশন নেওয়ার কিচ্ছু নেই, পারবে, সবাই পারবে সাকসেস হতে। চিল মাইন্ডে আস্তে আস্তে ভেবে চিন্তে স্লোলি কাজ করো, অনেক কিছু পারবে। বোঝাতে পারলাম? আজকের ক্লাস আর করাবো না, অনেক কথা বলে ফেলছি, ঠিক আছে। তো এখানেই শেষ করছি, হ্যাঁ।